আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার একটা মানে শুরু করার আগে স্যার একটা কোশ্চেন করি স্যার হুম। হ্যালো বল। স্যার আপনি কি একটা ক্লাবেই ছিলেন? আমি ক্লাবিং কম করছি, একটা ক্লাবে ছিলাম। ও অত ভালো মতো ক্লাবিং করি নাই। ও আমি হচ্ছে একটু অন্য সাইডে ছিলাম, এজন্য। আরে স্যার ঝামেলায় পড়ছি কাইন্ড অফ লাইক দুইটা ক্লাব থেকে স্যার দুইটা আলাদা সেশন দিছে স্যার একদিন একই সময়, ওই যে লাস্ট সেখানে একটা পিরিয়ডে ফলো এখন করো, তোমার কোনটা ভালো লাগে এমন একটা ফলো করো যেটা প্যানেল পাইতে পারবা। এমন একটা কি ক্লাবে কাজ করে কেন, প্যানেল পাওয়ার জন্য আর কি, বুঝছো? তো এমন একটা কাজ করে মানে যে কোনো একটা ফলো করো যেটা প্যানেল পাইতে পারো, এরকম আছে। দুইটা করলে হয় না। আর স্কিল ডেভেলপমেন্ট। ওই তো একটা ক্লাব বেশি ফলো করো, কোনটা ফলো করে তোমার ব্যাপার। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই শুরু করবো। কে আসছে আছে? ভাই সবাই। আর জি ভাই সবাই আসছে। এই স্যামসাং এস এম কে তুমি জারি? জি ভাই। আরেকজন তো বাকি আছে, ওই যে যে ছেলেটার বললাম আজকে ক্লাস করতে, মেহরাবের বন্ধু। ও কোথায়? জানি না ভাই। মেহরাব। একটা টেক্সট করি এক সেকেন্ড স্যার। ফোন দে। ওরা আসতে হইলো ফোন ফার্স্ট, নাম্বার ও দিলে বলতেছে তো ক্লাস দিতাম। করবে। ওর সাথে কথা হয়েছে ও আমার। আমাদের এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে তো বুঝছো না? জি ভাই। এমনি কলেজে কি অবস্থা সবার? জারি, জি ভাই। কলেজে কোন কোন চ্যাপ্টার পড়াইতেছে? কলেজে তো ভাই সিলেবাস জীবনে শেষ হবে বললাম মনে হয় না। না, ওইটা এরকম মনে হয় ভাইয়া, লাস্টে দেখবা একদিনে একটা চ্যাপ্টার শেষ করাইতেছে। আল্লাহ। এখন তোমার বলো, তোমার কলেজে হচ্ছে কোন কোন চ্যাপ্টার পড়াইতেছে? একটা হচ্ছে কোয়ালিটেটিভ, আহ আরেকটা স্যার কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভ দুইটাই কেমিস্ট্রিতে পড়তেছি। ভাই একটাই তো হ্যাঁ, পড়াইতেছে কেমিস্ট্রিতে। ও এখন একটাই পড়াইতেছে। আর ফাহাদ ফয়সাল? কেমিস্ট্রিতে কোয়ালিটেটিভ পড়াইতেছি আর সেকেন্ড পেপার অর্গানিক। আল্লাহ। কোয়ালিটেটিভ আর অর্গানিক কোয়ালিটেটিভ আর অর্গানিক কেমিস্ট্রি, সেই। আর মেহরাব, মেহরাব তো এসে গেছে। আর তাহমিদ? স্যার আমাদের হচ্ছে স্যার কোয়ালিটেটিভ আর নামটা কি, এনভায়রনমেন্টাল। সেকেন্ড পেপার দুইটাই? না, না, কোয়ালিটেটিভ দুইটা ফার্স্ট একটা পেপার, ফার্স্ট, একটা এনভায়রনমেন্টাল। ফার্স্ট। আচ্ছা, তাহমিদ? ও তাহমিদ? তাহমিদ কে আসো? তাহমিদ নাই মেবি। স্যার নাই। আমার কেন জানি মনে হয় ও বাথরুমে গেছে। না, ও আর কি মাইক কাজ করতেছে না, মেবি ও বের হয়ে আবার ঢুকতেছে। যাই হোক, মেহরাবের বন্ধু কই গেল? ও কি ফাঁকিবাজ নাকি? স্যার টেক্সট দিছি স্যার, বাট আর আমি
আমি এমন চিনি না স্যার ওরে। আচ্ছা, ভাইয়ের কাছে না নাম্বার আছে, ওটা দিয়ে। তুই কল হ্যাঁ দেবা স্যার, না ওকে? আপনার তো নাম্বার আছে স্যার, আপনি ফোন দেন, ক্লাস শুরু হয়েছে। তোমরা কল, তোমার ফ্রেন্ডে যদি না আসে বলো, ও বলছে যে আজকে ক্লাস করবে। আচ্ছা এখন শুরু করি তাহলে, টাইম লস না করি। তো আমরা আজকে পড়বো হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, আর হচ্ছে আমরা পড়বো হচ্ছে আয়নিক প্রোডাক্ট, আর লাস্টে কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ করবো, ঠিক আছে? তো এখন আমার সলিবিলিটি কি তা জানো নাকি? সলিবিলিটি কি আমি আবার রিপিট করি। সলিবিলিটি হচ্ছে আমার, হয়তো আমরা 100 গ্রাম সলভেন্টে 100 গ্রাম সলভেন্ট, সলভেন্ট মূলত পানি হয়। বেশিরভাগ তোমাদের ইন্টারনাল ম্যাথের ক্ষেত্রে সলভেন্ট হচ্ছে পানি। যে 100 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে আমার কতটুক অ্যামাউন্ট সলিড আছে, কতটুক অ্যামাউন্ট সলিউট আছে, কতটুক অ্যামাউন্ট আমার সলিউট আছে, ঠিক আছে? আর আরেকটা বলে এটা আমাকে, যে 1 লিটার ভলিউম, এটা ওয়াটার দিয়ে অনেক ধরে, 1 লিটার ভলিউমে আমার কতটুক অ্যামাউন্ট সলিউট আছে, ঠিক আছে? এখন খেয়াল করতে হবে কি, আমি সলিবিলিটি অলওয়েজ কোন ক্ষেত্রে নেই? সলিবিলিটি অলওয়েজ স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে নেই। আর এই স্যাচুরেটেড সলিউশন অলওয়েজ কি ভাই? এর মানেটা কি? এর মানে হচ্ছে আমার যে ম্যাক্সিমাম সলিউট ডিজলভ ইন আ সলিউশন ইন সলভেন্ট, এটাকে আমি বলতেছি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে? ধরো কিরকম, আমি ধরতে পারি এরকম, যে আমার এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হচ্ছে আমার, আমি ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম 36 গ্রাম, কত, ম্যাক্সিমাম 36 গ্রাম NaCl সল্ট আমি ডিজলভ করতে পারবো, ক্যান বি ডিজলভ। আর এখানে আমার সলভেন্ট কতটুকু? এখানে আমার 100 গ্রাম ওয়াটার, মানে আমি 100 গ্রাম ওয়াটার সলভেন্টে ম্যাক্সিমাম 36 গ্রাম NaCl সল্ট ডিজলভ করতে পারতেছি। এখন এর থেকে যদি বেশি করি, আমি এখন কি করি, এর থেকে ভুলে যদি বেশি দিয়ে ফেলি, তাহলে কি হবে আমার? আমার এর নিচে প্রিসিপিটেট হবে, কারণ এগুলো ডিজলভ হবে না, এগুলো থাকবে আনডিজলভ থাকবে। এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি হচ্ছে আনডিজলভ সল্ট। যেটা কি তৈরি করতেছে আমার? যেটা তৈরি করতেছে আমার প্রিসিপিটেট। আর যদি আমি 36 গ্রাম মাইনাস করতাম, এটা না করে আমি 36 গ্রাম মাইনাস করতাম, এর মানে কি, আমার মোর সল্ট ক্যান বি ডিজলভ মোর। আমি যেটা কম দিতাম, ধরো আমি কত দিতাম, ধরো আমি এরকম দিতাম, ধরো আমি 34 গ্রাম দিতাম, মানে কি, মোর 2 গ্রাম সল্ট ডিজলভ। যে পর্যন্ত আমি 2 গ্রাম সল্ট দিব না, ওই পর্যন্ত এই সলিউশনটা কি থাকবে? আনস্যাচুরেটেড থাকবে। ওই পর্যন্ত সলিউশনটা আমার আনস্যাচুরেটেড থাকবে। আর প্রিসিপিটেড হয়ে যাওয়া কি বলতেছে আমি? ওভার স্যাচুরেটেড সলিউশন। এটাকে আমি বলতেছি হচ্ছে ওভার স্যাচুরেটেড সলিউশন। আমি মনে করি এটা পারবা। এখন আমি যাই পরের পৃষ্ঠায় আমার সলিউবিলিটি প্রোডাক্ট নিয়ে হচ্ছে আলোচনা। তাহলে লিখে শুরু করে দাও। সলিউবিলিটি প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি? আমি জানি কি ভাই, সলিউবিলিটি আমি যে কোনো সলিউশনের ক্ষেত্রে ফাইন্ড করতে পারতেছি, যে কোনো
স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে ফাইন্ড করতে পারতেছি, বের করতে পারতেছি না। তো আমি এটা লিখবো এইভাবে যে সলিউবিলিটি ক্যান বি ফাইন্ড can be find for any kind of saturated solution. তাহলে ভাইয়া কেএসপি, আমি সলিউবিলিটি প্রোডাক্টকে কি বলতেছি? আমি সলিউবিলিটি প্রোডাক্টকে কেএসপি বলতেছি। আমি সলিউবিলিটি প্রোডাক্টকে কি বলতেছি? কেএসপি বলতেছি। ঠিক আছে, কেএসপি, এসপি মিন্স হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। তাহলে আমি বলছি সলিউবিলিটি ক্যান বি ফাইন্ড ফর এনি কাইন্ড অফ স্যাচুরেটেড সলিউশন। না এর মানে কি? এর মানে কেএসপি, বাট KSP can be find for only for less dissolved solids. Solid means বলতে পারো সল্ট। এখন কথা হচ্ছে ভাইয়া কেএসপি আমি সলিবিলিটি ঠিকই বের করতে পারবো কোথায়? আমি সলিবিলিটি বের করতে পারবো স্যাচুরেটেড সলিউশনে, বাট কেএসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট আমি কোন ক্ষেত্রে বের করতে পারবো? যখন হচ্ছে কোনো সলিউশনের মধ্যে লেস ডিজলভ সল্ট আছে। ভাই হাই ডিজলভ আর লেস ডিজলভ কারা? এটা তো বুঝি আমরা। ভাই হাই ডিজলভ কারা? NaCl, এটা হচ্ছে হাই ডিজলভ। এই জন্য আমরা কি বলি এটাকে? এটাকে হচ্ছে আমি ওয়ান, এখানে NS প্লাস এবং Cl ও মাইনাস স্যার, ভাঙতেছি। জি স্যার অদিব আসছে হ্যাঁ, স্যার। ওকে ওকে, ও ক্লাস করুক। ওকে আমরা স্যার। সলিবিলিটি প্রোডাক্ট কি বলছি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সলিবিলিটি আচ্ছা এটা প্রোডাক্ট কি বলছি? যে solubility can be find for any kind of saturated solution, but KSP can be find for only for less dissolved solids. এখন less dissolved solid কারা? তো আগে জানা লাগবে ভাই আমার হাই dissolved solid কারা? হাই dissolved solid by NaCl। এই সল্ট কি করতে পারে ভাইয়া? ধরো আমার 100টা মলিকিউল আছে, আমার এই NaCl এ 100টা মলিকিউল আছে। ও করতে পারতেছে কি? ও হচ্ছে মোটামুটি 100তে 99 মলিকিউল কি করতেছে? ডিজলভ করতে পারতেছে। 99 মলিকিউল ওয়াটারে হচ্ছে কি করতে পারতেছে? ডিজলভ করতে পারতেছে। বুঝছো? ও হচ্ছে কি করতেছে? 99 মলিকিউল ওয়াটারে ডিজলভ করতে পারতেছে 100টা মলিকিউলের মধ্যে। কিন্তু কিন্তু আমি যদি ধরি AgCl, সিলভার ক্লোরাইড, এটা তো একটা সল্ট, এন্ড আমি এটাকে একমুখী তীর চিহ্ন দিতে পারবো না। তখন আমি কি করব? আমি হচ্ছে এখানে টু ডিরেকশনাল তীর চিহ্ন দিব, কারণ এটা কি? এটা হচ্ছে লেস ডিজলভ, Ag প্লাস আর Cl মাইনাস। আমার এটা বলে যে এটা এই তীর চিহ্ন আমাকে এটা বলে যে এটা হচ্ছে আমার লেস ডিজলভ, লেস ডিজলভ। বুঝছো? তো তোমার লেস ডিজলভ কোনগুলা, হাই ডিজলভ কোনগুলা, এগুলো মুখস্থ করা লাগবে না, তোমার কোশ্চেনেই বলা থাকবে, তো দেখলেই বুঝবা। তো আমি বলে দেই, এটা হচ্ছে ধরো 100টা মলিকিউল আছে। এই 100টা মলিকিউলের মধ্যে এটা ওয়াটারে হাইয়েস্ট গেলে একটা কি দুইটা, ধরি একটা মলিকিউল ওয়াটারে ডিজলভ হইতেছে, ওয়াটারে ডিজলভ হইতেছে। And আমি কি বলছি ভাইয়া? সলিউট হচ্ছে, আমি বলছি কি এই সলিউবিলিটি কি? আমি বলছি সলিউবিলিটি হচ্ছে আমার সলিউটের অ্যামাউন্ট। আমি কি বলছি? সলিউবিলিটি, সলিউবিলিটি
হচ্ছে কি আমার আমার সলিউটের অ্যামাউন্ট। এখন সলিউবিলিটি যদি সলিউটের অ্যামাউন্ট হয়ে থাকে, মানে আমি কি বলতে পারতেছি, কত গ্রাম সলভেন্টে, 100 গ্রাম ওয়াটারে। এই ওয়াটারটা কি আমার, ওয়াটারটা হচ্ছে আমার সলভেন্ট। এখন আমি দেখো দেখো NaCl এর ক্ষেত্রে, NaCl এর ক্ষেত্রে আমার সলিউট অ্যামাউন্ট হাই থাকবে, কারণ অনেকগুলা মলিকিউল ডিজলভ হইতেছে, তো আমার সলিউবিলিটিও কি থাকবে, হাই থাকবে। আমার সলিউবিলিটিও হাই থাকবে। কিন্তু আমি যদি এখন ধরো AlCl3 নেই বা AgCl নেই, বা আমি AlCl3 নেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো কি, এগুলো লেস ডিজলভ, এগুলো সলিউট অ্যামাউন্ট ওই 100 গ্রাম ওয়াটারে অনেক লো থাকবে না, অনেক অল্প মলিকিউল থাকবে যেগুলো ডিজলভ হবে। তো তখন এটা সলিউবিলিটি হচ্ছে অনেক লো, সলিউবিলিটি লো। ধরো এটা সলিউবিলিটি থাকবে এরকম 30 কি 40 এরকম থাকে। আর এটা সলিউবিলিটি থাকে কতটুকু, এটা থাকে ধরো ভাইয়া আহ কত বলা যায়, 10⁻⁴, 10⁻⁶, এরকম থাকে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এক্সাম্পল, এটা হচ্ছে আমার স্যার আরেকবার example। একটু মানে একটু যদি আরেকবার একটু মানে জাস্ট কথাটা হ্যাঁ বলতে বলতেছি, পারতেন স্যার? দেখো আমি কি বলছি, আমি বলছি এবার সলিউবিলিটি হচ্ছে কি, যে কোনো স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রেই পাওয়া যায়। বাট আমি যখন সলিউবিলিটি প্রোডাক্ট, তখন হচ্ছে আমার লেস ডিজলভ সলিডের ক্ষেত্রে বা লেস ডিজলভ সল্টের ক্ষেত্রে হচ্ছে কাউন্ট করা লাগবে। কারণ কেএসপি হয় হচ্ছে লেস ডিজলভ সলিডের কারণে। এখন লেস ডিজলভ সলিড বা সল্ট কারা, এরা হচ্ছে AgCl, AlCl3 এইগুলা। হাই ডিজলভ সল্ট কারা, এরা হচ্ছে NaCl, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইগুলা। এখন হাই ডিজলভ যে সল্ট গুলা, ওদের কি, ওরা ওয়াটারে অনেকগুলো মলিকুল ডিজলভ করতে পারে, সো ওদের সলিবিলিটি অনেক হাই হবে। এবং যারা লেস ডিজলভ সল্ট, এরা কি, এরা খুব কম আয়ন ডিজলভ করতে পারে, সো এদের সলিবিলিটি কি হবে, লো হবে। এটাই বলছি, বুঝছো? জি স্যার। ওকে, যেমন এই 30-40 বিকল্প কি বুঝাইতেছে, যে ভাইয়া 100 গ্রাম পানিতে 30 থেকে 40টা, সেই 30 থেকে 40 গ্রাম কি হইতেছে, সলিউট ডিজলভ হইতে পারতেছে, ঠিক আছে? আর AlCl3 কি বুঝাইতেছে, AlCl3 বা AgCl যে 100 গ্রাম পানিতে 10⁻⁴ গ্রাম অথবা 10⁻⁻⁶ গ্রাম, মানে অনেক কম সলিড কি হইতেছে, সলিউট ডিজলভ হইতেছে। বুঝতে পারছি? জি স্যার। জি ভাই। ওকে, ওকে, আমি পরেরটা যাই। তো ভাইয়া এখন কি কনভার্সন, না আমি কনভার্সন যাব না, আমি হচ্ছে একটু দেখি এক সেকেন্ড। টাইম লাগে কেন? ওকে, ওকে, দেখো আমার কি আরেকটা জিনিস জানা লাগবে, জানা লাগবে এরকম যে দ্য ইউনিট অফ, আচ্ছা আরেকটা জিনিস জানা লাগে যে সলিউবিলিটি প্রোডাক্ট মানে কেএসপি, যেহেতু সলিউবিলিটি প্রোডাক্ট অর্থাৎ কেএসপি আমি কিসের জন্য করতে পারতেছি, বাই সলিডের জন্য করতে পারতেছি। এর মানে কি, যে এই সলিবিলিটি প্রোডাক্ট আমি ক্যালকুলেট করতে পারতেছি না। কোন ক্ষেত্রে, গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে। গ্যাস এন্ড লিকুইড যে সলিড গুলো আছে না, এই সলিডের ক্ষেত্রে আমি ক্যালকুলেট করতে পারতেছি না, ক্যালকুলেট করতে পারতেছি না। আমি শুধু পারতেছি কার ক্ষেত্রে, আমি শুধু পারতেছি হচ্ছে সল্ট যেগুলো সলিড সেগুলোর ক্ষেত্রে। মানে তিনটা ফেসের মধ্যে শুধু সলিড ফেজে কি করতে পারি, আমি কেএসপি বের করতে পারি। তো আমি বলতে পারি এরকম যে দ্য ইউনিট অফ ইচ সলিবিলিটি
the unit of each solubility একক কি ছিল ভাইয়া? গ্রাম পার 100 গ্রাম, না হলে কি ছিল ভাইয়া? মোল পার লিটার। মোল পার লিটার, অথবা কি ছিল? অথবা ছিল হচ্ছে গ্রাম পার লিটার। এখন আমি কি বলছিলাম? আমি বলছিলাম এটা যে গ্রাম পার 100 গ্রাম যেটা, এটা হচ্ছে আমরা সলিউবিলিটি যখন ম্যাথ করব, যেটা আমরা করছি, এতদিন করছি, এই ক্ষেত্রে ইউজ করব। আর মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার আমরা কখন ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট রিলেটেড ম্যাথে। সলিউবিলিটি প্রোডাক্ট রিলেটেড ম্যাথে। আশা করি বুঝছো। এখন তাহলে আমার এই সলিউবিলিটি ইউনিট যদি কেএসপি তে মোল পার লিটার হয়, আমি একটু পর দেখবো যে ভাই কেএসপি ইজ ইকুয়ালস টু, যেহেতু সলিউবিলিটি প্রোডাক্ট, তো একটা সলিউবিলিটি থেকে আরেকটা সলিউবিলিটি কি মাল্টিপ্লিকেশন যাবে। তখন আমার এটার ইউনিট কি হবে? আমার ইউনিট এরকম হবে যে মোল পার লিটার ইনটু মোল পার লিটার। ঠিক আছে, তাহলে মোল স্কয়ার পার লিটার স্কয়ার, মানে কেএসপির যে ইউনিট গুলা এস কিউব হইলে মোল পার লিটার কিউব এরকমও হইতে পারে, এস স্কয়ারও হইতে পারে, আবার এস ও হইতে পারে, যা হোক। ঠিক আছে, যা হোক, ওই মোল পার লিটারের সাথে কি হবে? গুণ হবে বারবার, অনেকগুলা একক। ঠিক আছে, তো এটা ম্যাথ করলে বুঝবা, আপাতত না বুঝলে সমস্যা নেই। আমরা হচ্ছে পরেরটা দিই ভাই, কনভার্সন। কনভার্সন অফ, লিখো এটা, কনভার্সন অফ মোল পার লিটার টু গ্রাম পার লিটার। এখন দেখো ভাইয়া, আমি জানি মোল এন ইজ ইকুয়ালস টু mass m by atomic mass, মানে বড় হাতের M। তাহলে আমি বলতে পারি যে ভাইয়া 103 গ্রাম Na2CO3 মানে কি? CO3 মানে হচ্ছে ভাইয়া যে N ইজ ইকুয়ালস টু 103 বাই সোডিয়াম কার্বনেটের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাস কত? 106। তাহলে 103 বাই 106, তাহলে যা আসবে তত মোল। তাহলে আমি বলতে পারতেছি কি, ধরো আমার বলা আছে যে 103 গ্রাম পার লিটার, এটাকে আমার মোল পার লিটারে বানানো লাগছে। কি করছি? মোল পার লিটারে বানানো লাগছে। যে আমার কি ছিল? গ্রাম ছিল, মোল পার লিটারে বানানো লাগছে কিভাবে? এরকম করে না, এম ইজ ইকুয়ালস টু এন ইন্টু কি ভি। এন ভি কেন? এম ইন্টু এম, বড় হাতের এম, অ্যাটমিক ম্যাস। অর্থাৎ আমি বলতে পারতেছি কি, আমি বলতে পারতেছি আমি গ্রাম, গ্রাম কেমনে পাইছি? গ্রাম পাইছি হচ্ছে মোল নাম্বার থেকে অ্যাটমিক মাস গুণ করে। এখন আমি গ্রাম থেকে মোল পার লিটারে যাব, তাহলে কি আমার ভাগ করতে হবে? ভাগ এম, মানে আমি 103 কে যদি 106 এম দ্বারা ভাগ করি, তাহলে আমি মোল পাবো, এন পাবো। আবার আমি যদি 103 থেকে মোল থেকে যদি আমি গ্রামে যেতে চাই, তাহলে আমি এম দিয়ে গুণ দিব। ঠিক আছে, একটা আমার ভাগ আর একটা হচ্ছে আমার গুণ। এটা তো তোমরা জানো নাকি? জানো না? অবশ্যই জানো। আমার মোল দেওয়া আছে, আমার গ্রামে যাওয়া লাগবে, তো আমি কি করব? আমি হচ্ছে এম দিয়ে গুণ দিয়ে ফেলবো। কারণ কেন? আমার লাগবে গ্রাম এম, তাহলে এম ইজ ইকুয়ালস টু এন ইন্টু এম। এন তো আমার দেওয়া আছে, এন তো আমার দেওয়া আছে, আমার লাগবে গ্রাম, তো আমি কি করবো? এম দিয়ে গুণ দিয়ে দিব। এটা তো বুঝছো না? বুঝছো তোমরা জি স্যার। যে গ্রাম থেকে মোল পার লিটারে যেতে আমার এম দিয়ে ভাগ দিব, মোল থেকে
গ্রাম পার লিটারে গেলে এম দিয়ে গুণ দিব। এই এমটা কি, বড় হাতের এমটা কি? এই বড় হাতের এম হচ্ছে আমার অ্যাটমিক ম্যাস অফ দ্যাট মলিকিউল বা অফ দ্যাট কম্পাউন্ড। অ্যাটমিক ম্যাস অফ দ্যাট কম্পাউন্ড। ওকে, এখন তোমার যদি বলে, কোশ্চেন করে তোমারে যে ভাইয়া এই বিষয়টা লিখে, স্যার তাই মানে কি আম, মূল থেকে স্যার ম্যাচে যেতে হচ্ছে স্যার, অ্যাটমিক ম্যাচ দিয়ে গুণ দিতে হবে? হ্যাঁ। ওকে স্যার, এখন ওকে স্যার। দেখো, তোমার যদি বলা হয় যে আমার কাছে 2 মোল পার লিটার AgCl আছে, এটা হচ্ছে AgCl এর সলিউবিলিটি, এইটাকে তুমি যদি গ্রাম পার লিটারে কনভার্ট করো তাহলে কতটুকু AgCl পাবা? এটা সলিউশন করো তো। 2 মোল পার লিটার AgCl কে গ্রাম পার লিটার AgCl এ কনভার্ট করবা, এটা সলিউশন করো। এখন ভাইয়া কেআইপি, এখন হচ্ছে কেআইপি, দেখো। স্যার একটু আগের পেজে যেতে পারবেন? অবভিয়াসলি, নাও। স্যার এক সেকেন্ড। আচ্ছা স্যার, এবার এবার যেতে পারেন। ওকে, দেখো কেআইপি পড়বো আমরা। কেআইপি কি ভাইয়া? কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, ঠিক আছে? এর নামটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। আর কেএসপি কি ছিল? কেএসপি ছিল হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। ওকে, এখন আয়নিক প্রোডাক্ট বলতে কি বুঝাইতেছে? এই কেআইপি বলতে আমার কি বুঝাইতেছে? আমার বুঝাইতেছে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট অফ আয়নস কনসেন্ট্রেশন, আয়নস কনসেন্ট্রেশন। তাহলে মানে কি? মানে হচ্ছে তোমার এরকম একটা সলিউশন দেওয়া, এই সলিউশনের মধ্যে তোমার AgCl দেওয়া, এর কেআইপি কি হবে ভাইয়া? এর কেআইপি হচ্ছে হবে তোমার যে অর্ধেক যে কনসেন্ট্রেশন Ag প্লাস ইন্টু Cl মাইনাস। মানে আমি কি বলতে পারতেছি যে AgCl চাইলে আমি এভাবে ভাঙতে পারি, AgCl Ag প্লাস Cl মাইনাস। এখন আমি কি করতে পারি? আমি ধরতে পারি AgCl 1 মোল আছে, Agও 1 মোল, Cl ও 1 মোল, নাকি? এখন এই প্রত্যেক 1 মোলে আমি ধরি AgCl এর কনসেন্ট্রেশন যদি, AgCl এর কনসেন্ট্রেশন যদি আমার কত হয় ভাই, ধরো 2 মোল পার লিটার হয়, S ইকুয়ালস টু N/V, 9-10 পড়ছো কনসেন্ট্রেশন সূত্র। তো 2 মোল পার লিটার হয়, বা ধরো S হয়, তাহলে এইটারও S হবে কনসেন্ট্রেশন, এইটারও কনসেন্ট্রেশন S হবে। বুঝতে পারছি? তাহলে এইটারও 2 মোল পার লিটার হবে, এইটারও 2 মোল পার লিটার হবে। স্যার এটা এটা বুঝলাম না। এটা না বোঝার কিছু নাই, জাস্ট আপল জানা রাখো, ম্যাথ করতে করতে অনেক কিছু শিখা যাবে। ধরো AgCl আমার কি হইতেছে, ডিজলভ কিভাবে হইতেছে ভাই? AgCl হচ্ছে আয়ন আকারে ডিজলভ হয়, Ag প্লাস Cl মাইনাস, যেটা আয়নিক কম্পাউন্ড। এখন লেস ডিজলভ হয় যদিও। কথা হচ্ছে AgCl এর কনসেন্ট্রেশন যদি S ধরো, তাহলে এখানে 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, তাহলে এটারও কনসেন্ট্রেশন S হবে, এটারও কনসেন্ট্রেশন S হবে। এখন তুমি যদি ভাই, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেমন হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙবো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙবো তাহলে কি আসবে? ম্যাগনেসিয়াম 2 প্লাস আর 2Cl মাইনাস। তাহলে এইটার কনসেন্ট্রেশন যদি S হবে, তাহলে এটা কনসেন্ট্রেশন S হবে, এটার কনসেন্ট্রেশন হবে 2S। কেন? কারণ এর মধ্যে ছিল 1 মোল, এর মধ্যে ছিল 1 মোল, বাট এর মধ্যে আছে 2 মোল, এই জন্য কনসেন্ট্রেশন ডাবল হয়ে যাবে। এটা না বোঝার কিছু নেই, জাস্ট এটা ধরে রাখা এরকম, ঠিক আছে? কেন হয় কি হয় না এটা আরো বিস্তারিত জানতে পারবো। বুঝছো এই পর্যন্ত?
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এটা বলতে পারি, দেখো আমি স্যাচুরেটেড সলিউশনের যে কনসেন্ট্রেশন, স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনকে কি বলতেছি? মোল পার লিটার। এখন কনসেন্ট্রেশন, স্যাচুরেটেড এই সলিউশনের যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনকে আমি বলতেছি কি? সলিউবিলিটি। এই জন্য কি হয়, কনসেন্ট্রেশনের যে একক ইউনিট, এটা হচ্ছে মোল পার লিটার। আর কেএসপি তে যে আমি ই করি, যে সলিউবিলিটি ইউজ করি, সেই সলিউবিলিটি একক কি? মোল পার লিটার। অ্যাকচুয়ালি কি করি আমরা, আমরা স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন কি তো সলিউবিলিটি বলি। তাহলে স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি? সলিউবিলিটি। ইজ ইকুয়াল টু সলিউবিলিটি। এটা বুঝা যেতেছে? তাহলে আমি যদি এজিসিএল এর কনসেন্ট্রেশন এখানে এস ধরি, তাহলে এজি এরও কনসেন্ট্রেশন এস হবে, সিএল এরও কনসেন্ট্রেশন এস হবে। তাহলে আমি যদি এজিসিএল এর সলিউবিলিটি এস প্রাইম ধরি, তাহলে এজি এর এস প্রাইম হবে, সিএল এর এস প্রাইম হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমি যদি কনসেন্ট্রেশন এস ধরি, তাহলে সলিউবিলিটি কি? এস প্রাইম। ম্যাগনেসিয়ামের এখানে কি হবে? এস প্রাইম হবে, এখানে 2s প্রাইম হবে। বাট দেখো, আমার কি বলছি, স্যাচুরেটেড সলিউশনে কনসেন্ট্রেশন আর সলিউবিলিটি সেম। তাহলে আমি এই এস প্রাইম আর এস তো সেম, অ্যাকচুয়ালি এই এস প্রাইম আর এস তো সেম, সেম না? অবশ্যই সেম। বুঝছো? আমার জি সলিউবিলিটির ভাই। সংজ্ঞা তো এটাই ছিল, যে স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনকে বলা হয় সলিউবিলিটি। এখন আসো, আমি অন্য জায়গায় যাই। আহ এটা না যাইয়া আমরা হচ্ছে, ওকে ওকে, দেখো, ধরো ভাইয়া আমার এরকম একটা সলিউশন আছে। আমার কি দেওয়া? আমার একটা সলিউশন দেওয়া আছে। এখন এই সলিউশনের আমি তিনটা ভাগ করব, সেম টু সেম, আগের মতো। এই সলিউশনের আমি তিনটা ভাগ করব। কিরকম ভাগ করব? একটা ধরবো আমি স্যাচুরেটেড সলিউশন, আর একটা ধরবো হচ্ছে আমি কি? আনস্যাচুরেটেড সলিউশন। আর একটা হচ্ছে আমার ওভার স্যাচুরেটেড সলিউশন। এখন আমার কথাটা কি? আমার কথা হচ্ছে এরকম, যে কি, আমি যদি এটাকে একটা পট ধরি, পট আকারে চিন্তা করি, যে এরকম পট, একটা পট আছে এরকম। তো দেখো, আমার এটা ধরি পট ওয়ান, পট টু, পট থ্রি। তবে এটার মধ্যে কি আছে? এটার মধ্যে পানি আছে। এটার মধ্যে পানি আছে। এখন কত পানি আছে ভাইয়া? 1 লিটার পানি আছে। 1 লিটার পানি আছে। 1 লিটার পানি আছে। এখন এইটার মধ্যে আমার, যেহেতু আমি কেএসপি পড়াইতেছি, কেএসপি এর সলিবিলিটি অনেক কম হয়। তো আমি এটা ধরে নিব যে এটার আমার কত মোল, 1 লিটার পানিতে কত মোল সলিউট আছে, বাই 10⁻⁻5 মোল। তাহলে আনস্যাচুরেটেড কত হবে? 10⁻⁻5 এর চেয়ে কম, 10⁻⁻7 মোল, কারণ যেটা আনস্যাচুরেটেড। আর ওভার স্যাচুরেটেড কত আছে? 10⁻² মোল। যার কারণে এখানে কি আছে? এখানে হচ্ছে প্রিসিপিটেট আছে, নাকি? এখন এটার ধরো কি, আমি এখানে কি আছে? এজিসিএল আছে, এখানে এজিসিএল আছে,
এখানে AgCl আছে, ঠিক আছে? 3 জায়গায় AgCl আছে। এখন একটা স্যাচুরেটেড, এখানে ম্যাক্সিমাম 10⁻⁻5 মোলই দ্রবীভূত হবে, ডিজলভ হবে। আর আনস্যাচুরেটেড 10⁻⁷ মোল ডিজলভ হবে, একটু কম ডিজলভ হবে, কারণ কম আমি ইচ্ছা করে রাখছি। আর ওভার স্যাচুরেটেড আমি অতিরিক্ত বেশি মোল দিয়ে ফেলছি, 10⁻2 হচ্ছে বেশি অ্যাকচুয়ালি, যেহেতু মাইনাসের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, অনেকগুলো সল্ট গলবে না, ডিজলভ হবে না, সেগুলো কি হবে, এই পটের যে তলা মানে নিচে কি থাকবে, বটমে হচ্ছে প্রিসিপিটেট করতেছে। এখন আমি যদি এটা কেআইপি বলি, যে ভাই এটা কেআইপি কি হবে, এটার কেআইপি কি হবে? আমি জানি যে এখানে সব ক্ষেত্রে AgCl Ag প্লাস হবে প্লাস Cl মাইনাস হবে। তাহলে Ag প্লাস সলিবিলিটি যদি S হয়, Ag এর S হবে আর ক্লোরিনের S হবে, এটা জানা কথা, একটু আগে পড়ছি আমরা, একটু আগেই আমরা পড়ছি নাকি? এই যে AgCl এর সলিবিলিটি যদি S হয়, তাহলে Ag প্লাস এর সলিবিলিটি S হবে এবং Cl এর সলিবিলিটি S হবে। এখন আমি কেআইপি বের করব, আমি কেআইপি বের করব। আমি যদি বলি এটার কেআইপি কত, তুমি কি লিখবা? কেআইপি অফ পট 1 তুমি দিবা হচ্ছে এরকম, যে ভাই এর কনসেন্ট্রেশন Ag প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু ক্লোরিনের কনসেন্ট্রেশন। এটার কেআইপি কি ভাইয়া? এইটার কেআইপি হচ্ছে সেম Ag প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু Cl এর কনসেন্ট্রেশন, এন্ড কনসেন্ট্রেশন তো সলিবিলিটি নাকি, সলিবিলিটি। কেআইপি এটা হচ্ছে কি, Ag প্লাস এর কনসেন্ট্রেশন এবং ইনটু Cl মাইনাস এর কনসেন্ট্রেশন, তিনটাই সেম। এখন আমার কথা হচ্ছে ভাই এইটার সলিবিলিটি কত ছিল, S ইনটু S, S স্কয়ার, এইটার সলিবিলিটি S স্কয়ার, এইটার সলিবিলিটি S স্কয়ার। বাট এই তিন ক্ষেত্রে সলিবিলিটি সেম হবে? সেম হবে না। পট 1 এর সলিবিলিটি যেরকম, পট 2 এর সলিবিলিটি সেরকম না, আরো কম। পট 2 এর এই সলিবিলিটি অনেক কম, কারণ এখানে কি হয়েছে, ওইখানে মানে আনস্যাচুরেটেড সলিউশন, আরো আমি কি দিতে পারতাম, আরো কিছু মোল আমি AgCl দিতে পারতাম। আর এখানে কি বেশি হয়ে গেছে সলিবিলিটি? না, এখানে সলিবিলিটি হচ্ছে এটা সমান, এই কেআইপি এর সমান সলিবিলিটি, কারণ এরপর বেশি সলিবল তো হবে না, সেগুলো মাটির তলে পড়ে আছে, মাটির তলায় পড়ে আছে। তো ওইটা আমার কোনো চিন্তা না, আমার চিন্তা এরকম যে আমার চিন্তা এটা যে আমি যে এই স্যাচুরেটেড সলিউশন বলছি না, এই স্যাচুরেটেড সলিউশনের কেআইপি কে আমি কেএসপি বলতেছি, এই স্যাচুরেটেড সলিউশনের কেআইপি কে আমি কেএসপি বলতেছি। স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনকে যেমন আমি সলিবিলিটি বলি, আমি তো গোপালগঞ্জের মানুষ, এই জন্য আমি অনেক বড় ফ্যান হাসিনা, ও এখনো বুঝো নাই, তোমাদের ধরাই দিব। ভাই, জি ভাই। ওকে দেখো আমি কি বলছি, আমি বলছিলাম যে ওকে, আরে কি প্যারা, ওকে আমি বলছি কি, আমি বলছি যে স্যাচুরেটেড সলিউশনের যে কনসেন্ট্রেশন ছিল, স্যাচুরেটেড সলিউশনের যে কনসেন্ট্রেশন ছিল, স্যাচুরেটেড সলিউশনের যে কনসেন্ট্রেশন ছিল, সেটাকে আমি কি বলতেছি, সেটাকে আমি বলতেছি সলিউবিলিটি। তাহলে আমি স্যাচুরেটেড সলিউশনের যে কেআইপি পাবো, সেই কেআইপি হচ্ছে আমার কেএসপি, ঠিক আছে? কারণ স্যাচুরেটেড সলিউশনের এই যে ঘনমাত্রা মানে কনসেন্ট্রেশন, এগুলো তো সলিউবিলিটি, তো সলিউবিলিটি প্রোডাক্টকে আমি কি বলতেছি, কেএসপি বলতেছি। সলিউবিলিটি প্রোডাক্ট, সলিউবিলিটি প্রোডাক্ট, কারণ এই যে আমি এটা দিচ্ছি না, এই যে থার্ড ব্র্যাকেট, এটা বোঝাচ্ছে কনসেন্ট্রেশন, এই থার্ড ব্র্যাকেট বোঝায় কনসেন্ট্রেশন। আর এই কনসেন্ট্রেশন আর সলিউবিলিটি তো সেম ভাই, তাহলে সলিউবিলিটি সেম যেহেতু হয়, তাহলে সলিউবিলিটির যে মাল্টিপ্লিকেশন, এটাকে কি বলতেছি, সলিউবিলিটি প্রোডাক্ট, মানে আয়নিক প্রোডাক্ট সবগুলা কিন্তু
আমার সলিউবিলিটি প্রোডাক্ট কারা? যারা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আছে। স্যাচুরেটেড সলিউশনের মধ্যে যেসব আয়ন আছে সেই আয়নের কনসেন্ট্রেশনের গুণফল মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার কেএসপি। এটা কি বুঝছো সবাই? ফাহাদ, এটা কি বুঝছো? জি ভাই। ওকে, এখন দেখো আমি পরেরটা যাই, কিন্তু বুঝানো আজকে অনেক ইজি লাগতেছে না। আহ, আহ, কিসে যাওয়া যায়? দেখো ভাইয়া, তার আগে একটা জিনিস আমি পড়ায় দিই। কি পড়ায় দিব? আমি তো এইখানে লিখি যে এখানে ও ফাঁকা। স্যার, স্যার এই জিনিসটা একটু বুঝিনি, ওই যে স্যার ব্র্যাকেট ইজ ইকুয়াল টু এস ইন্টু এস, স্যার ওইটা একটু বুঝেন। ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি বুঝাইতেছি? যেবার যেখানে ব্র্যাকেট দেবা সেখানে কি বুঝাইতেছে? কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশনটা কি? সলিবিলিটি না? তো ব্র্যাকেট জি ইনটু স্যার। ব্র্যাকেট মানে কি? এই যে ব্র্যাকেট ইনটু ব্র্যাকেট মানে কি? কনসেন্ট্রেশন টু কনসেন্ট্রেশন। আর জি স্যার। কনসেন্ট্রেশন, স্যাচুরেটেড সলিউশনে কনসেন্ট্রেশন ইনটু কনসেন্ট্রেশন মানে কি? সলিবিলিটি ইনটু সলিবিলিটি মানে সলিবিলিটি জি প্রোডাক্ট। স্যার। এই জন্য আমি এই আয়নিক প্রোডাক্টকে কি বলতে পারি? আয়নিক প্রোডাক্টকে আমি সলিবিলিটি প্রোডাক্টও বলতে পারি। ঠিক আছে? আর জি স্যার। আয়নিক প্রোডাক্ট তো সব ক্ষেত্রে সঠিক, বুঝছো? কারণ এদেরও কি আছে? কনসেন্ট্রেশন আছে, এদেরও কনসেন্ট্রেশন আছে। এদের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার কেআইপি, বাট জি স্যার। জি স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার কেএসপি। বুঝছি স্যার, বুঝছি। এখন আমি এখানে একটা জায়গা পাইছি, জায়গাটা লিখে আপ দেখো এই জায়গায় কি লিখা আছে? এই জায়গায় আমার কি লিখা আছে? লেখা এটাই যায় যে দেখো, আমার এই যে পড 3 এর যে কেআইপি, পড 3 এর যে কেআইপি, এটা কি বেশি না পড 1 এর থেকে? পড 1 এর কেআইপি থেকে বেশি না? অবশ্যই বেশি। এই জন্যই তো ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। পড 1 এ আমার সলিবিলিটি যতটুকু ছিল তার থেকে বেশি আমি পড 3 তে দিছি, যে কারণে ডিজলভ না হইতে পারে কি করছে? কি করে ফেলছে নিচে? প্রিসিপিটেট করে ফেলছে। এখন আমি এখানে বলতে পারি কি? এখানে বলতে পারি যে পড 3 এর যে আয়নিক প্রোডাক্ট পড 1 এর থেকে বেশি। আসলে সত্যি এখানে কনসেন্ট্রেশন ওভার স্যাচুরেটেড হইলেও কি হয়, আরো কিছু একটু পরিমাণ বেশি, একটু কি হয়, লেস ডিজলভ সল্টে একটু বেশি মোল কি হইতে পারে? ডিজলভ হইতেই পারে স্যাচুরেটেড সলিউশন থেকে। ঠিক আছে? বাট ম্যাক্সিমাম সল্টে কি হয়ে যায়? প্রিসিপিটেট হয়ে যায়, বুঝছো? এখন দেখো, আমি বলতেছি পড 3 এর কেআইপি পড 1 এর কেআইপি থেকে বেশি। মানে আমি বলতে পারি পড 3 কে যদি কেআইপি বলি, কেআইপি অফ পড 3, আর পড 1 যেহেতু আমার কি স্যাচুরেটেড, আমি এটাকে বলতেছি কি কেএসপি। এবং কেএসপি কেআইপি থেকে যখন বেশি হয় তখন কি হয়? প্রিসিপিটেট হয়। কি হয়? প্রিসিপিটেট হয়। এটা তো বুঝছো আশা করি, যে কেআইপি যখন কেএসপি থেকে বেশি হয় তখন প্রিসিপিটেট হয়। ওই কি 30 মিনিট করে চলে গেছে, দম বেড়ে গেছে নাকি? যাই হোক, এখন দেখো আমি কি বলতেছি? আমি বলতেছি হচ্ছে সামারি। সামারি কই? সামারি হচ্ছে স্যার, আমার, স্যার একটা কোশ্চেন, এআইপি যখন টিএসপি থেকে বেশি হয় তখন কি হয়? প্রিসিপিটেট হয়, তাই না? হ্যাঁ প্রিসিপিটেট হয়, শেষ আর কিছু না। ওকে। ওকে। তোমার সিকিউতে এটাই চাবে, সিকিউতে তোমার কেএসপি দেওয়া থাকবে, সিকিউতে তোমার কেএসপি দেওয়া থাকবে, তুমি কেআইপি বের করবা। কেআইপি বের করা মানে কি? প্র্যাকটিক্যালি তোমাকে বলে দিছে যে এই পানিতে দ্রাব্যতার গুণফল হবে এত, মানে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট হবে এত। এখন তুমি এরকম সেম সলিউশন একটা কেএসপি বানাও। এখন তুমি করছো কি? কনসেন্ট্রেশন একটু বেশি নিয়ে ফেলছো। তুমি কনসেন্ট্রেশন বেশি নিয়ে ফেলে কি হবে? প্রিসিপিটেট হবে। অর্থাৎ তুমি কেএসপি তো বানাইতে পারো নাই, তুমি কেআইপি বানাই ফেলছো। এবং এই কেআইপির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে কেএসপি থেকে বড়। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আহ, সবই তো বলছি মোটামুটি। আহ, দেখো, একটা জিনিস আমি বলতে পারি এরকম যে ভাইয়া, কেআইপি
যদি কেএসপি থেকে বড় হয় ওই সলিউশনে আমার প্রিসিপিটেট হবে। কেন? কারণ সেটা ওভার স্যাচুরেটেড সলিউশন হয়ে যাবে। ভাই কেআইপি যদি কেএসপি সমান হয়ে যায় তাহলে সেটা কি হবে? স্যাচুরেটেড সলিউশন। আর ভাইয়া কেআইপি যদি আমার ছোট হয় কেএসপি থেকে তখন তো প্রিসিপিটেট হবে না। পিপিটি মানে প্রিসিপিটেট, পিপিটি মানে প্রিসিপিটেটেড। এই পিপিটি কি হবে না? হবে না। আরো কি হবে? এটা এটা হয়ে যাবে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। আশা করি বুঝছো। কি যে হয়! ভাই কি জানি হইছে। কিছুই হয় নাই, আমি আসছি। পিসি স্লো হয়ে গেছে এটা। বুঝছো জিনিসটা? মুছে দেই। এটা কমন দিন মানে আশা করে লিখছো। ওকে, দেখো এখন ক্যালকুলেশন অফ কেএসপি ফর ভেরিয়াস সল্ভ। তো আমি 1 নম্বর দিয়ে শুরু করি। ভাই 1 নম্বর দিয়ে শুরু করি। ভাই আমার এজিসিএল আছে। কি? এজিসিএল আছে। এজিসিএল ভাঙলে কি হবে? এজি প্লাস আর সিএল মাইনাস। এজি প্লাস আর সিএল মাইনাস। তো কেন ভাই? এখন এটা লেস সলিউবল, যেহেতু লেস সলিউবলের ক্ষেত্রে আমি রিভার্সিবল সাইন ইউজ করি। এখন আমার কি হয়? ভাই আমার এখানে হচ্ছে এক্স পরিমাণ মোল ভেঙে গেছে, এক্স পরিমাণ মোল ভাঙছে, সেই এক্স পরিমাণ মোল এখানে গেছে আর এখানে গেছে। এই তো, এটা হচ্ছে আমরা এইভাবে লিখি, চ্যাপ্টার 4 দেখবা। মানে এখানে সলিউবিলিটি ছিল আমার এস, এখন এখানে সলিউবিলিটি দিলে কি হবে? এস পরিমাণ ভাঙবে, এখানেও এস পরিমাণ ভাঙবে। তাহলে আমার কেআইপি কত? ভাই আমার কেআইপি হচ্ছে এজি প্লাস এর যে কনসেন্ট্রেশন ইনটু সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটার মান হবে এস ইনটু এস। ঠিক আছে? এখন কেন এস স্কোয়ার? এস স্কোয়ার, বুঝতে পারছি? এখন যদি স্যাচুরেটেড সলিউশন হয়, স্যাচুরেটেড সলিউশন হয় তখন এই কেআইপি টা হয়ে যাবে কেএসপি এবং ইজ ইকুয়ালস টু এস স্কোয়ার। আর যদি আনস্যাচুরেটেড বা ওভার স্যাচুরেটেড হয়, ইফ এনি সলিউশন, এনি সলিউশন, এনি সলিউশনের ক্ষেত্রে কেআইপি ইজ ইকুয়ালস টু এস স্কোয়ার। এই তো এইমাত্র বললাম। 2 নাম্বার, ভাই 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমার CaCl2। 2 নাম্বার হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা লেস ডিজলভ। এই লবণটা কি হবে ভাইঙা? ক্যালসিয়াম 2 প্লাস আর 2Cl মাইনাস। তো ভাইয়া ক্যালসিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন 1 মোল/লিটার, এখানে 1 মোল 1 মোল 2 মোল আছে, 1 মোল 1 মোল 2 মোল। তাহলে আমি বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইডের সলিবিলিটি যদি এস হয় মোল/লিটার, তাহলে এটার সলিবিলিটি কত হবে? এস হবে। আর এটার সলিবিলিটি হবে 2s, যেহেতু 2 মোল আছে। এখানে 1 মোল থেকে 2 মোলে ভাঙে, আরেক মোল থেকে 1 মোলে ভাঙে। তাহলে এটা কনসেন্ট্রেশন কত হবে? 1 মোল/লিটার, 1 মোল/লিটার, 2 মোল/লিটার। আর মোল/লিটারকে কি বলতেছি? সলিবিলিটি বলতেছি। তাহলে 1s 1s 2s। তাহলে ভাই এটা কেআইপি কত হবে, কেএসপি কত হবে? ভাই এটা কেএসপি হবে ক্যালসিয়ামের ঘনমাত্রা 2 প্লাস ইনটু ক্লোরিনের ঘনমাত্রা মাইনাস। ভালো মতো বুঝছো? এখন দেখো জিনিসটা ভালো মতো বুঝবা। এখন থেকে শুরু। এখানে 2 মোল আছে না? এখানে 2 সহগ আছে না ক্লোরিনের পাশে? এইটা চলে যাবে পাওয়ারে, এটা চলে যাবে হচ্ছে পাওয়ারে, কনসেন্ট্রেশনের পাওয়ারে। এই যে এস স্কোয়ার। ঠিক আছে? স্কোয়ার দিয়ে ফেলছি। এখন কি? এখন হচ্ছে এখানে 2s ছিল, এস ছিল আর এস ছিল। ক্যালসিয়াম এর যে কনসেন্ট্রেশন এটা হচ্ছে এস,
আর ক্লোরিনের যে কনসেন্ট্রেশন, ক্লোরাইড, এটা হচ্ছে 2s। আর উপরে কি আছে? উপরে একটা হোল স্কয়ার আছে। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ম্যাস বা ম্যাস অফ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এ পাবা, যে কনসেন্ট্রেশনের উপর পাওয়ার হয়ে যাবে, যেইটা যেই মোলের পাশে তার সহগ থাকবে, সেটা কনসেন্ট্রেশনে গেলে পাওয়ার হয়ে যায়। ঠিক আছে, এই পাওয়ারটা আমি দিছি। এখন এখানে মান মান কত হবে ভাইয়া? এখানে মান হবে হচ্ছে 4s কিউব। এখানে মান হবে আমার 4s কিউব। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে, কেএসপি। কেআইপি কি হবে ভাই? কেআইপি ও সেম, এটা কেআইপি হবে স্যার আমার। স্যার যেই মোলের পাশে কোফিশিয়েন্ট থাকবে কি লিখবো? সেটা পাওয়ার হয়ে যাবে তার ওকে কনসাম্পশনের স্যার। উপর। আচ্ছা। ঠিক আছে, এটা কি এবার লিখে রাখতে পারো যে কোএফিসিয়েন্ট পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হবে কনসেন্ট্রেশনে গেলে, কনসেন্ট্রেশনে গেলে। এখন দেখো এইটার মান যদি এস হয়, এটাকে 4s কিউব হবে। এখন এটা কেআইপি, এটা কেএসপি। কেএসপি হচ্ছে স্যাচুরেটেড ক্ষেত্রে, আর কেআইপি হচ্ছে এনি কাইন্ড অফ সলিউশন। এটা স্যাচুরেট হতে পারে, আনস্যাচুরেট হতে পারে, ওভার স্যাচুরেট হতে পারে, এনি কাইন্ড অফ সলিউশন। ঠিক আছে, এখন আমি 3 নম্বর করি, দেখি। আহ স্যার এই দুইটা কি দুইটা ফর্মুলা, যে s² আর 4s কিউব? জি স্যার। ওকে স্যার। এরপর দেখো, এরপর 3 নম্বরটা করি। 3 নম্বরটা কি? 3 নম্বরটা এটা, যে আমি বলতে পারি Al2SO4 3। বা এটা ভাঙলে কি হবে? এটা ভাঙলে হবে 2Al3 প্লাস অ্যালুমিনিয়াম প্লাস 3Cl মাইনাস। এখন এটা বুঝতে পারতেছো এটা কি? এটা যদি এস হয় কনসেন্ট্রেশন, এটা 2s হবে, এটা 3s হবে। তাহলে আমি বলতে পারি এটার কেএসপি কতটুকু? এটার কেএসপি হচ্ছে ভাইয়া Al3 প্লাস কনসেন্ট্রেশন ইনটু ক্লোরাইড কনসেন্ট্রেশন। কিন্তু কি, কিন্তু আমি কি বলছিলাম একটু আগে? আমি একটু আগে এটা বলছিলাম যে মোল নাম্বার কত মোল আছে, কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট, কই যাবে? পাওয়ারে চলে যাবে, পাওয়ারে চলে যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের এখানে দেখো তো মোল নাম্বার কত ভাইয়া? অ্যালুমিনিয়ামের মোল নাম্বার 2, ক্লোরিনের 3। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 যাবে, ক্লোরিনের ক্ষেত্রে 3 যাবে। আর অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন কতটুকু ভাইয়া? 2s। ক্লোরাইডের কনসেন্ট্রেশন কতটুকু? 3s। তাহলে 2s² ইন্টু 3s², আলটিমেটলি গুণ করে দেখবা 108s⁵ আসে। ঠিক আছে, এখন এই কেএসপি হচ্ছে ইসের ক্ষেত্রে কেআইপি, এইটার মান আসে 108⁵ এটা হচ্ছে এনি কাইন্ড অফ সলিউশনের ক্ষেত্রে, একটু আগে আমার পড়াইছি। এখন 4 নাম্বার। ভাই 4 নাম্বার কোনটা? ভাই 4 নাম্বার বলতে পারি, আহ 4 নাম্বার লেখা লাগবে 256 হবে। 4 নাম্বার লাগবে না, আমাদের আমাদের এই করে বললেই হবে। স্যার কেএসপিও 108, কেআইপিও 108। হ্যাঁ, সব ক্ষেত্রে কেএসপি কেআইপি সেম হবে, বাট এস এর মানটা সেম হবে না, বুঝছো? এটা হচ্ছে এনি কাইন্ড অফ সলিউশন। স্যার এখানে বাকি জায়গায় কি স্যার? এস এর মানটা যে কোনো কিছু হইতে পারে, বাট এইখানে এস এর মানটা ফিক্সড, এস এর ভ্যালু ফিক্সড, বাট সূত্র সেম, বুঝছো? এস এর ফর্মুলা ভ্যালু সেম, ফিক্স মানে? বাট এস এর ভ্যালু হচ্ছে চেঞ্জেবল। কেএসপি তে যে এস ও এর ভ্যালু আচ্ছা। থাকবে, কেআইপি তে সেই এস এর ভ্যালু নাও থাকতে পারে। কেআইপি তে সেই এস এর ভ্যালু
নাও থাকতে পারে। যদি থাকে তাহলে কেএসপি ইজ ইকুয়ালস টু কেআইপি। আর কেআইপি টা কি অ্যাকচুয়ালি? কেআইপি টা তোমার বানাইতে দিবে, তোমার একটা সলিউশন বানাইতে দিবে, এন্ড তুমি সেটা মাপবা কেআইপি আকারে। যদি তোমার কেআইপি কেএসপি মিলে যায় তাহলে তুমি সেই সলিউশন বানাইতে পারছো, তুমি সেই সলিউশন বানাইতে পারছো, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। বাট তুমি দেখবে কি তুমি সলিউশন বানাইতে যা কি করে ফেলছো, পিপিটি দেখতেছো যে সলিউশন বানাইলাম ভাইয়া, দেখতেছি কি আমার প্রিসিপিটেড হয়ে গেছে অনেকগুলা। তাহলে তোমার কি হয় নাই, সলিউশনটা হয় নাই, তুমি প্র্যাকটিক্যাল হয় নাই কারেক্ট, কারণ কেআইপি কি হয়ে গেছে, কেএসপি থেকে বড় হয়ে গেছে। বাট সূত্র তো আলটিমেটলি সেম, তুমি তো সেম সূত্র অ্যাপ্লাই করছো, তুমি তো সেম সূত্র অ্যাপ্লাই করেই তো ম্যাথটা করছো। এখন তোমার হইলে হইলে তোমার কেএসপি ইজ ইকুয়ালস টু কেআইপি হবে, নাহলে হবে না। কারণ তুমি কতটুকু সলিউবল নিছো, তুমি এটা কতটুকু সলিউটের অ্যামাউন্ট নিছো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। কতটুকু সলিউটের যে অ্যামাউন্ট নিছো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তোমাকে বলছে 45 গ্রাম ফালাইতে 100 গ্রামে, তুমি ফালাইছো 100 গ্রামে 46 গ্রাম, তাহলে তো পিপিটি হবেই, তখন তো কেআইপি বড় হবেই কেএসপি থেকে। বুঝছো? জি স্যার। ওকে, আমি একটা এমসিকিউ শর্টকাট দেখি। ভাই শর্টকাটটা কি? ভাই অনেক জায়গায় আছে অনেক বড় বড় দিয়ে দেয় রিয়াকশন। তো ওই শর্টকাটটা কিভাবে করবা? করবা এইভাবে, করবা এইভাবে যে সিএসইএল টু, ধরো সিএসইএল টু না, ধরো এ কিউ প্লাস বি কিউ থাকলো, মানে কিরকম, এল টু, এল টু, এসও ফোর, থ্রি আছে, এই থ্রিটা হচ্ছে কিউ, আর এ কিউ প্লাস এবি প্লাস বি। আচ্ছা এটা দিই, সেম হয়ে গেছে। এপি বি বি কিউ দিয়ে, এখন পিটা কি? ভাই পিটা হচ্ছে 2, কিউটা হচ্ছে 3। শর্টকাটে এরকম যে আমি এপি আর বিপি কে ভাঙলে কি পাই, এরকম পাই যে ভাই পি এ কিউ প্লাস প্লাস কিউ বি পি প্লাস, এরকম পাই। বুঝছো? এখন এইটার আমার কেআইপি বা কেএসপি কত হবে? এটা হবে হচ্ছে আমার এরকম, পি টু দি পাওয়ার পি ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ ইন্টু সলিউবিলিটি ইন্টু পি প্লাস কিউ। দেখো এই সূত্র খাটাও, এল টু এসও ফোর থ্রি, এ এল টু এস ও ফোর থ্রি, খাটাও সূত্র। কি আসবে ভাইয়া? দেখো পি টু দি পাওয়ার পি, পি কত, 2, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু সলিড ইন্টু 2 প্লাস 3। দেখো 4 ইন্টু 27 ইন্টু এস টু দি পাওয়ার 5, মানে 108 এস টু দি পাওয়ার 5। শর্টকাট কিন্তু মানছে। এন্ড শর্টকাটটা কোনটা? শর্টকাট হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার এমসিকিউ শর্টকাট। এমসিকিউ শর্টকাট। ওকে, এন্ড পরেরটাই যাই। পরেরটা কি আছে আমার? আমার হচ্ছে কেএসপি রিলেটেড ম্যাথ আছে। ওই চলে গেছে। ওকে, কেএসপি রিলেটেড ম্যাথ। তো 1 নম্বর ম্যাথটা কি? 1 নম্বরটা তুলো, আমি ম্যাথ তুলতে পারি নাই। ইফ ইফ the concentration of CaCl2 saturated solution saturated solution is 0.2 molar, 0.2 molar, then what will be the KSP? What will be the value of KSP? একটা জিনিস আগে বলে দিই তোমারে, হয়তো তুমি, আমি এখন টাইম পাবো না, এটা মনে রাখবা, একটা ফ্যাক্ট আছে, এখন এখন বুঝবা না, এটা পরে বুঝবা। ট্রু ফ্যাক্ট, বাই কেএসপি, কেআইপি বা চ্যাপ্টার 4 এ পড়বা হচ্ছে কেপি কেসি, এগুলো দেখবা কি তুমি ম্যাথে
ইউনিট লিখতেছো, বাট এদের অ্যাকচুয়ালি কোনো কি নাই, ইউনিট নাই, ইউনিটলেস আর অ্যাকচুয়ালি এদের কোনো ইউনিটই নেই। কেএসপি, কেআইপি, কেপি, কেসি গুলো এক একটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তো এগুলো কোনোদিনও কি একক নাই, বাট আমরা ম্যাথ করার সময় একক দেই। ঠিক আছে, তোমার যদি কোনো স্যার আটকানোর জন্য জিজ্ঞাসা করে যে ভাই এটার বলো, একক বলো, তখন তুমি কি বলবা? যে স্যার এটা কোনো একক নাই। আশা করি বুঝছো। বাট ম্যাথ করাটা আমরা একক দিব। এখন আমরা সলিউশন করি। সলিউশন কিভাবে করবো? সলিউশন এভাবে করবো যে আমার কনসেন্ট্রেশন অফ সিএসিএল টু দেওয়া আছে, মানে কনসেন্ট্রেশন অফ CaCl2 থার্ড ব্র্যাকেট দিছি কত, বাই 0.2 মোলার, মানে কি 0.2 মোল পার লিটার। আমি এখন কি বলতে পারি তাহলে? আমি আগে CaCl2 ভাঙাই। CaCl2 ভাঙালে কি পাবো? Ca2 প্লাস আর 2Cl মাইনাস। আমাকে বলছে কি, আমাকে বলছে এটা এস যদি হয় কনসেন্ট্রেশন, আসলে দিছে না। স্যাচুরেটেড সলিউশনে কনসেন্ট্রেশনে কি হয়? সলিবিলিটি। কনসেন্ট্রেশনে আমার সলিবিলিটি। এখন আমাকে যদি বলে যে এটার কনসেন্ট্রেশন 0.2 মোলার, মানে CaCl2 এর সলিবিলিটি হচ্ছে 0.2 মোলার, তাহলে এটা হচ্ছে আমার কি এস, এটা 2s সূত্র অনুসারে। অর্থাৎ এটা হচ্ছে কি আমার সলিবিলিটি বা কনসেন্ট্রেশন 0.2, এটা 0.2, তাহলে এটা হবে 2 ইন্টু 0.2, 0.4। এটা 0.4 কেন হয়েছে? বাই 2 ইন্টু ইন্টু 0.2 করছে, জন্য 0.4 হয়েছে। আমার চাইছে কেএসপি, তাহলে কেএসপি বের করি। কেএসপি সমান সমান কি, দেখলেই বুঝে যেতেছে, ক্যালসিয়াম 2+ এর কনসেন্ট্রেশন ইনটু ক্লোরাইড এর কনসেন্ট্রেশন। ক্লোরাইড কয়টা আছে ভাইয়া? 2 মোল আছে। এই মোলটা চলে যাবে হচ্ছে পাওয়ারে। তাহলে আমি বলতে পারি কি, এটা হচ্ছে এস, আর ক্লোরাইডের সলিবিলিটি 2s হোল স্কোয়ার সমান সমান 4s কিউব। এস এর মান কত ভাইয়া? এস এর মান হচ্ছে 0.2, তাহলে 4 ইন্টু 0.2 কিউব কত আসে, সেটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তুমি এভাবে লিখতে পারতা, যে ভাই আমি এভাবে লিখতে পারতাম না, তাহলে কেএসপি ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম 2+ ইন্টু ক্লোরাইড হোল স্কোয়ার। ক্যালসিয়ামের ঘনমাত্রা কতটুকু ভাইয়া? এই যে এটা 0.2। ক্লোরাইডের ঘনমাত্রা কতটুকু ভাই? 0.4 ইন্টু 0.4 আর হোল স্কোয়ার। এইটা ভাই একই অ্যান্সার, দেখো একই অ্যান্সার, কিন্তু একই অ্যান্সার। আলটিমেটলি তোমার একই অ্যান্সার আসবে। করছো তোমরা? করছো? কত আসে? আম 0.032. জি স্যার। 32. 0.032 এটা আসছে না? জি। ওকে, এটা একক কি হবে ভাই? মোল কিউব, লিটার কিউব। কেন? কারণ এখানে এস কিউব আছে, দেখো এখানে এস কিউব আছে। আর কেএসপি তে কি ইউনিট কি ছিল এস এর? কেএসপি তে যে এস এর ইউনিটটা কি ছিল? মোল পার লিটার। এখন তিনটা কি এস আছে, তাহলে কি হবে? মোল কিউব লিটার কিউব, মোল কিউব লিটার কিউব। তিনটা এস আছে, এস কিউব, তাহলে উপরে হোল কিউব হয়ে যাবে। আশা করি বুঝছো। এখন পরেরটায় যাই। আচ্ছা, এখানে ইউনিট ফিক্স না? ইউনিট ফিক্স কেমনে হবে? তোমার এখানে যেখানে এস কিউব আছে, যেখানে সেখানে তো জি তোমার স্যার। মোল পার লিটার কিউব হইতেছে। যেখানে তোমার S⁵ হইতেছে, সেখানে তোমার মোল পার লিটার 5 হইতেছে। বুঝছি স্যার। ম্যাথ অনুযায়ী এটা আসতেছে, বাট অ্যাকচুয়ালি কোনো একক নাই। অ্যাকচুয়ালি কোনো একক নাই, ইউনিট নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এখন আরেকটা করি। 2 নাম্বার করতে দিই তোমার, তোমাদের 2 নাম্বারটা করতে বলি। 2 নাম্বারটা করি, আসো। 2 নাম্বারটা বলছে যে CaCl2 এর সাস্ট আসছে, CaCl2 কনসেন্ট্রেশন
ইজ সেম আগের মতো কোয়েশ্চেন 0.2 মোলার। ওকে, দেন 0.2 না, এটা আসছে, তুমি এটা করো। পয়েন্ট, আগে তো সেম হয়ে গেল, 0.5 মোলার। দেন কেএসপি ইজ ইকুয়ালস টু হোয়াট? বলো কত আসবে কেএসপি ভাইয়া, বলো তো একটু একজন। কেএসপি কত আসবে ভাইয়া? কেএসপি আসবে এরকম, সলিউশন CaCl2 ভাঙলে আমার কি আসবে? Ca2 প্লাস আর 2Cl মাইনাস, তো আগের মতো এস এস 2s, আর কেএসপি আসবে আমার 4s কিউব। এস এর মান 0.4 দেওয়াই আছে, তাহলে 4 × 0.4 × কিউব, এটাই তো নাকি মেহরাব? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এটাই তো জারিফ। করতেছিলাম। জারিফ, ফাহাদ, ফয়সাল, জি ভাই, জি ভাই। দিতে হবে নাকি? জি স্যার। হ্যাঁ। জি মায়ের ভাই। দিয়া ফাটায় ফেলবো, হ্যাঁ, এটা অ্যান্সার না। এই সবে তাকাও, তাকাইছো? এইটা অ্যান্সার না, কেন না? এই কোশ্চেন ফার্স্টে আসছে, বলার সময় তো একটু, কনসেন্ট্রেশন চাইছেন, সেটাই তো, এটা তো অ্যান্সার না। জি ভাই, জি ভাই। তোমাকে এখানে বলছে এটা স্যাচুরেটেড কি স্যাচুরেটেড না? ও তোমাকে হ্যাঁ স্যাচুরেটেড হ্যাঁ কথা হ্যাঁ, বলছে? বলেন। বলছে, দেখো তো আগের কোশ্চেন দেখো তো, স্যাচুরেটেড সলিউশন বলছে এখানে। এই দেখো উপরে স্যাচুরেটেড সলিউশন বলছে, এই জন্য তুমি বের করছো কেএসপি। বাট তোমাকে এখন কেএসপি চাইছে, তোমার এখানে কেএসপি চাইছে। তুমি কি তোমার স্যাচুরেটেড বলা আছে? বলা নাই, তুমি কেএসপি বের করতে পারবা? নো স্যার। কেএসপি বের করতে পারবা? আচ্ছা ভাই, ওই একটা প্রশ্ন এই বিষয় নিয়ে। হ্যাঁ, আচ্ছা, মনে করেন এখানে set বলে নাই তো, এটা সাজেস্টেড কোয়েশ্চেন দেখা আমি ধরে নিলাম যে এটা বের করা যাবে না। এখন যেটা বোর্ডের কোয়েশ্চেন থাকতো, তখন তো ধরে নেওয়া লাগতো না যে কোয়েশ্চেনে ভুল আছে, বোর্ডে স্যাচুরেটেড ধরে এখানে নিব। এগুলো দিবে না, বোর্ডে স্যাচুরেটেড বলেই দিবে, বোর্ডের কোশ্চেন অনেক মুখস্থ হয়, স্যাচুরেটেড বলেই দিবে, ঠিক আছে? আর বোর্ডে যদি স্যাচুরেটেড না থাকে, তোমার এখানে কেএসপি তো হবে না, বাট কি হবে এখানে? হবে কেআইপি হবে। এখানে তোমার কেআইপি হবে। কেআইপি কত হবে? ও ওই হ্যাঁ সেম হ্যাঁ। ভাইয়া, কেআইপি 4s কিউব হবে। অ্যান্সার সেম, বাট কেএসপি হবে না, কেএসপি হবে না, কেআইপি ঠিকই হবে, কারণ কেআইপি তো যে কোনো সলিউশনের ক্ষেত্রেই বলতে পারো। কেআইপি তো এনি সলিউশনের ক্ষেত্রে হয়, এনি সলিউশন। বাট তোমার যদি কেএসপি চাই, তোমার যদি কেএসপি চাই, অবশ্যই এখানে কি থাকতে হবে? স্যাচুরেটেড কথা লেখা থাকতে হবে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সুন্দর না অনেক? জি স্যার। বুঝতে পারবা, যাই হোক। এই এখন কিছুই তো দাগাইতে পারবো না ভাই, সবই তো কেমন কেমন জানি সন্দেহজনক। ভাই কেআইপি বের করতে পারবা, সেম ম্যাথ ভাইয়া, কেআইপি ঠিকই বের করতে পারবা, কেআইপি ঠিকই বের করতে পারবা। এক সেকেন্ড, কেআইপি ঠিকই বের করতে পারবা, প্যারা নাই, আমি মনে করি বুঝছো। এখন পরের ম্যাথ, 3 নম্বর। তোমার মেহরা, তোমার বন্ধুর কি হাওয়া টাইট হয়ে গেছে? আরে স্যার, আমার এসে টেক্সট দেয় স্যার, জিম থেকে আসছে, হ্যান ত্যান। আমি ওকে তারপর বললাম যে তুই ক্লাসে, স্যার এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, স্যার বিড়াল হিসু করার ট্রাই করছে, স্যার এক সেকেন্ড। কি হ্যাঁ। কি বললি? তুই কি করলি? In the saturated solution of CaCl2, the concentration of, and ঘুরাই দিছে, the concentration of, Cl, অর্থাৎ বাই Cl এটা বলছে, Cl থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড ইজ কত? 0.6 মোলার। ওকে, কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড 0.6 মোলার। তখন তোমার বলছে যে আমার কেএসপি কত, আমার কেএসপি কত। এখন বের করা অনেক ইজি, কেএসপি আমার আগে এস জানা লাগবে। এখন বলছে ক্লোরাইডের কনসেন্ট্রেশন 0.6 মোলার, আসলে আমরা সলিউশন করি।
দেখো তবে ভাঙবে না, CaCl2 ভেঙে যাবে, ভাঙলে কি হবে, Ca2+ আর 2Cl মাইনাস হবে। বা এটা সলিবিলিটি বা কনসেন্ট্রেশন একই তো কথা, যেহেতু স্যাচুরেটেড সলিউশন, তাহলে এটার সলিবিলিটি বা কনসেন্ট্রেশন হবে S, তাহলে Ca2+ এর সলিবিলিটি বা কনসেন্ট্রেশন হবে S, আর এটা হবে 2 × S। এখন এইটা কি আমার, এই এসটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, এই এসটা হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আর এইটা হচ্ছে আমার ক্লোরাইডের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। 2Cl মাইনাস হচ্ছে মোল নাম্বার, আর এটা হচ্ছে আমার ক্লোরাইড মানে শুধু কনসেন্ট্রেশন। এখন আমি কি বলতে পারি যে ভাই ক্লোরাইড ইজ ইকুয়াল, আর এই 2S দুইটাই সেম, আমি বলতে পারি না যে বাই Cl মাইনাস ইজ ইকুয়ালস টু 2S। এখন আমারে বলে দিছে যে এইটার ভ্যালু 0.6, আমাকে বলে দিছে এইটার ভ্যালু 0.6, তাহলে আমি যদি কনসেন্ট্রেশন জানি তাহলে আমি সলিবিলিটি বের করতে পারবো না? বের করতে পারবো। দেখো ভাইয়া, 1 মোল সলিবিলিটির ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, 1 মোলের ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে কনসেন্ট্রেশন হচ্ছে সলিবিলিটি, হচ্ছে সলিবিলিটি। এই যে দেখো, এইটার যে সলিবিলিটি ক্যালসিয়াম ক্লোরাইডের, এই সলিবিলিটি ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। বাট ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনে 2 মোল ক্লোরিন আছে, যদি 1+ মোল থাকে, 4 মোল, 1+ এর ক্ষেত্রে 1+1 মোল+ এর ক্ষেত্রে কি হবে, এর কনসেন্ট্রেশন হবে, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন হবে অনেকগুলো সলিবিলিটির যোগফল, অনেকগুলো সলিবিলিটির যোগফল বা অ্যাডিশন। কিরকম, এই দেখো ভাইয়া, 2টা ক্লোরিন আছে, তাই এর ক্লোরিনের কনসেন্ট্রেশন কি হয়ে গেল, S+S 2S। সেরকম কি হবে, এখানে যদি ধরো AlCl3 থাকতো, AlCl3 থাকতো, তাহলে কি হইতো ভাইয়া, Al3+ আর 3Cl মাইনাস হইতো, তাহলে এইটার কনসেন্ট্রেশন সলিবিলিটি সেম, কনসেন্ট্রেশন সলিবিলিটি সেম, বাট এইটার সলিবিলিটি S, ক্লোরিনের সলিবিলিটি S, বাট কনসেন্ট্রেশন কি হয়ে গেল, কনসেন্ট্রেশন হয়ে গেল হচ্ছে 3টা ক্লোরিনের সলিবিলিটির যোগফল, 3টা ক্লোরিনের সলিবিলিটির অ্যাডিশন 3S। তখন কি হয়, একের বেশি মোলের ক্ষেত্রে সলিবিলিটি আর কনসেন্ট্রেশন সেম থাকে না, অনেকগুলো সলিবিলিটির অ্যাডিশন হয় হচ্ছে কনসেন্ট্রেশন, একের অধিক মোল থাকলে। এটা কমন সেন্স, বুঝতে পারতেছো? বুঝছো? জি ভাই। জি ভাই। ওকে ওকে। সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের ম্যাথ অনেক ইজি না, ওই প্রথমটা থেকে। একটু কনফিউজিং আছে স্যার। দেখো ভাই, এখানে আমি বলতে পারতেছি কি, ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়ালস টু 2S, মানে দুইটা সলিবিলিটির যোগফল বা অ্যাডিশন। এখন আমার এখানে হচ্ছে 0.6, তাহলে আমি কি এস বের করতে পারবো না? এস কত ভাইয়া, এস 0.6/2 মানে 0.3। এখন এইটাই তো আমার 0.3, এটা 0.3, আর যেহেতু এইটা ডাবল তো এটা 0.6। এখন আমরা কেএসপি বের করতে পারবো আশা করি, ওই সেম টু সেম 4s³ আসবে। তোমরা কিন্তু সুন্দর মতো তুলবা, ফার্স্টে এই যে Ca2+ ইনটু Cl মাইনাস হোল স্কয়ার দিবা, তারপর হচ্ছে এখানে এস দিবা, এখানে 2S হোল স্কয়ার দিবা, মানে সিকিউ তো এইভাবেই আসবে, 4s³ দিবা। তখন কি, এই 4s³ এর জায়গায় 4 × S এর মান কত, 0.3, 0.3 বসাবা, কিউব করবা, যা অ্যান্সার আসে সেটা আমার অ্যান্সার। অ্যান্সার কি আসবে, মোল কিউব পার লিটার কিউবে, যেহেতু S³ আছে। এটা বের করে তোমরা পরিবেশে যাবো। ভাই সিকিউতে যখন থাক অ্যান্সার থাক লিখবো থাক তখন কি থাক। এটা লিখবো কোনটা? ইউনিট? অবশ্যই। স্যার এই পাশের 1 মোলের ক্ষেত্রে স্যার ওই জিনিসটা একবার বুঝান স্যার, ওটা বুঝলাম না। ভাই 1 মোল, দেখো 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড আছে বা 1 মোল Ca2+ আছে, 1 মোলের ক্ষেত্রে সলিবিলিটি যা, কনসেন্ট্রেশনই তা। দেখো Ca+ কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন সলিবিলিটি শুধু একটা এস,
বাট ক্লোরাইডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন আর এস সেম না, বাট কনসেন্ট্রেশন আর 2s সেম। কারণ এখানে 2 মোল আছে, যত বেশি মোল হবে ততই কি হবে, অনেকগুলা সলিবিলিটির অ্যাডিশন হবে হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তখন একটা সলিবিলিটি কনসেন্ট্রেশন হবে না ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে 2টা সলিবিলিটি হবে তার কনসেন্ট্রেশন, এটাই বুঝাইছি। 2টা সলিবিলিটি কনসেন্ট্রেশন হবে যদি অনেকগুলা মোল থাকে। তাহলে যদি 3টা মোল থাকে তাহলে 3টা সলিবিলিটি হবে কনসেন্ট্রেশন, 4টা মোল থাকলে 4টা সলিবিলিটির যোগফল হবে বা অ্যাডিশন হবে কনসেন্ট্রেশন। আর একটার ক্ষেত্রে একটাই কনসেন্ট্রেশন, এটাই। ও যতগুলো মোল বুঝতে থাকবে পেরেছি। ততগুলো সলিবিলিটির অ্যাডিশন হবে তার কনসেন্ট্রেশন। তুমি এভাবে লিখতে পারো জিনিসটা, তুমি এইভাবে লিখতে পারো জিনিসটা। এটা তো লিখছোই আশা করি। যতগুলো মোল, এটাও লিখো এটাও লিখো, যে যতগুলো মোল থাকবে তাদের অ্যাডিশন, তাদের সলিউবিলিটির অ্যাডিশন, তাদের সলিউবিলিটির অ্যাডিশন হবে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যেমন কিরকম, যেমন ক্লোরাইডের, ক্লোরাইডে কি ছিল, 2Cl মাইনাস, তাহলে 2s। ওকে, জিনিসটা বুঝছো তোমরা? যাবো পরেরটা ভাইয়া। জি স্যার। জি স্যার। ওকে, পাঁচ পাঁচটা বুঝতেছো? স্যার আবার কি জয়েন দিব? শেষ, টাইম শেষ। হ্যাঁ এক হ্যাঁ, মিনিট আবার আছে। জয়েন করি। ম্যাথ আর বেশি নাই তো, করে ফেলি ম্যাথ। আচ্ছা ভাই। ওকে, আমি এটা এন্ড করে দিই। জি ভাই। নৌকা লিখতে যা নৌকা হয়ে গেছে। জি ভাই, কি বললেন? নৌকা লিখতে যা নৌকা হয়ে গেছে, নৌকা। ওই যে একটা মিম আছে না, ও। নৌকা নৌকা। 10টার মধ্যে শেষ করে দিব। জি ভাই। ওকে স্যার, ওকে।
কই গেলাম। আচ্ছা, আমরা এখন ম্যাথ করি। আমরা ম্যাথ অনেকগুলো বুঝে গেছি, ম্যাথ করা অনেক ইজি হবে। আর তোমাকে একটা এসডব্লিউ দিয়ে দিলে, তোমাদের একটা এসডব্লিউ দিয়ে দিই। আরে আয় না, আজব। দেখো তোমাদের একটা এসডব্লিউ দিই, তোমাদের এসডব্লিউ এটা থাকবে 4 নাম্বার। দ্য কনসেন্ট্রেশন অফ, সেম আগের মতের মতো, দ্য কনসেন্ট্রেশন অফ ক্লোরিন, অথবা তোমার এভাবে বলতে পারতো, জাস্ট এরকম এটুক দিয়ে থাকতো তোমার ইসে আর কি, ইসে জিএসটি এক্সাম দিলে দেখবে কি শুধু এরকম দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই, দ্য কনসেন্ট্রেশন অফ ক্লোরিন দেওয়া নেই, শুধু থার্ড থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তুমি এরকম বুঝে নিতে হবে, ইজ ইকুয়ালস টু 0.6 মোলার। ঠিক আছে, ইন আ স্যাচুরেটেড সলিউশন, ইন আ স্যাচুরেটেড সলিউশন, ফাইন্ড দ্য কেএসপি ফর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দুইটা মেল একসাথে করো, অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, জাস্ট বসাবা, এর জন্য আমি একটা করে দিই, AlCl3 বসাবা, Al3 প্লাস 3Cl মাইনাস, এইটা সলিবিলিটি এস, এটা সলিবিলিটি এস, এটা সলিবিলিটি 3s, তাহলে কেএসপি কত হবে? এস ইন্টু 3s হোল কিউব, তাহলে কত আসবে দেখো, 27 s⁴ আসবে, 27 s⁴ আসবে। আবার বলতেছে 27 s⁴ আসবে। এস এর মান কত দেখে বুঝে যেতেছে, 0.6 যদি এটা হয়, এটা যদি 0.6 হয়, তাহলে শুধু এস কত হবে? 0.2, শুধু এস হবে 0.2, তাহলে 27 × 0.2, অনেক ছোট এমসিকিউ, এগুলো এমসিকিউ তো আসে, তাহলে যা মান আসে তা অ্যান্সার। এখন আমি এটা মুছে দিলাম, তুলতে পারবা না, নিজে করবা, AlCl3 আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুইটা নিজেই করবা। তুলছো? সবাই তুলছো? তুলে জি জানাও। স্যার। অনেক ইজি ম্যাথ। ফাহাদ ফয়সাল তুলছো? জি ভাই। যদি আমি এই নেক্সট উইকলি এক্সামটা যেটা যদি ভালো দেখে হয়েছে তোমার, বুঝছো? উইকলি এক্সাম রেজাল্ট তো জানো, এই তো জানো, সিলেবাস তো জানো ভাই, কোয়ান্টাম নাম্বার, সলিবিলিটি, কেএসপি। কমন আয়ন ইফেক্ট দিতেও পারি, নাও দিতে পারি, এখন শিওর না। কমন আয়ন ওই কেএসপি এর মধ্যেই পড়ে, বুঝছো, তাও নাও দিতে পারি। ভাই কিন্তু তোমাদের লাস্ট একটা ফুল এক্সাম হবে, আগের গুলা আর এইগুলা মিলে একটা রিটেন এক্সাম হবে এই শনিবারে, পরের শনিবারে। ঠিক আছে, ওখানে এমসিকিউ থাকবে, রিটেনও থাকবে, লাইভ এক্সামে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে দেন পিডিএফ বানায় আমাদের হোয়াটসঅ্যাপ আর মাইক্রোসফট টিমস এ হচ্ছে ই হবে, ভিডিও মানে ভিডিও কলে রিটেন এক্সাম দিবা। আচ্ছা ভাই, যে এইখান দিয়ে এক্সাম, এটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিয়েন। হ্যাঁ, সব দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আমি নাকি আগে পড়ায় নেই। আচ্ছা ভাই। ওকে, 5 নাম্বার। 5 নাম্বারটা কি ভাই? 5 নাম্বারটা দেওয়া আছে কি? 5 নাম্বারটা পারবা, ওই আমি যেটা দিয়েছি একসাথে, এটা লিখো, Al2SO4 3 স্যাচুরেটেড সলিউশনের, স্যাচুরেটেড সলিউশন, এটা কিসে আসছে? এটা কেইউ তে আসছে, খুলনা ইউনিভার্সিটি। সলিউশন কি দেওয়া? দেওয়া হচ্ছে এরকম, SO4 এর দেওয়া হচ্ছে আমার 0.6, মানে SO4 এর কনসেন্ট্রেশন হচ্ছে আমার 0.6 মোলার। এখন বলছে কেএসপি কত, কেএসপি কত, তাহলে আমার সলিউশন করি, আসো আমার সলিউশন করি। আমাদের সলিউশন কি হবে? আমাদের সলিউশন এরকম হবে, Al2SO4 3 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে ভাই এইটার সলিবিলিটি যদি এস হয়, এইটার সলিবিলিটি হবে 2s, এইটার সলিবিলিটি হবে আমার 3s। ওকে, কারণ 1 মোল ভেঙে 2 মোল অ্যালুমিনিয়াম 3 মোল সালফেট কি হইতেছে? প্রোডাক্ট হইতেছে। তো প্রোডাক্ট যত করা হবে, যতগুলো হবে, যত মোল হবে,
ততই কি সলিবিলিটি হবে, ততগুলাই সলিবিলিটি হবে। যেহেতু স্যাচুরেটেড সলিউশনে যতগুলা মোল পার লিটার হবে ততগুলাই সলিবিলিটি হবে, কারণ মোল পার লিটার হচ্ছে কনসেন্ট্রেশন, আর স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনে হচ্ছে কি আমার সলিবিলিটি। তাহলে এটা কেএসপি কত হবে? আচ্ছা কেএসপি বের করি। এই দুইটা আয়নের Al3+ আয়ন আর সালফেট আয়নের কনসেন্ট্রেশনের গুণফল, মাল্টিপ্লিকেশন। তাহলে এখন অ্যালুমিনিয়ামের আগে কয় মোল আছে? 2 মোল। সালফেট আগে 3 মোল। তাহলে অ্যালুমিনিয়াম স্কয়ার, আর এখানে কি হবে? সালফেট কিউব। এন্ড অ্যালুমিনিয়াম কনসেন্ট্রেশন মানে কতটুকু সলিবিলিটি? 2s সলিবিলিটি, তাহলে হোল স্কয়ার। সালফেটে 3s হোল কিউব। আসে কত ভাইয়া? 108 s⁵ দেওয়া আছে আমার এই সালফেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে, এখানে 2 মাইনাস দিও, কোশ্চেনে 2 মাইনাস দিও, কোশ্চেনে 2 মাইনাস দিও, 0.6 মোলার দেওয়া আছে। অর্থাৎ সালফেট মানে কি ভাই? 3s, তিনটা সলিবিলিটির যোগফল, তিনটা সলিবিলিটি দেওয়া আছে 0.6 মোলার। তাহলে আমার জাস্ট সলিবিলিটি কতটুকু হবে? সলিবিলিটি হবে 0.6 বাই কতটুকু? 3.2 মোল পার লিটার। তাহলে এখানে আমার কি বসায় দিবা? এখানে বসায় দিবা 108 ইন্টু 0.2 টু দি পাওয়ার 5। যা আসবে তা কি সে অ্যান্সারে আসবে? তা আসবে মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো আশা করি? বুঝছো? ইয়েস স্যার। ওকে, তুলো তুলো তাহলে। তুলতেছো? জি ভাই। ওকে, তুলে যা, তাড়াতাড়ি জানো। আমাদের আরো একটা, দুইটা, তিনটা ম্যাথ আছে। তারপর আমরা নেক্সট দিন আমরা হচ্ছে অদক্ষেপের ম্যাথ করব, ওটা অনেক ইজি, আর কমন এন্ড ইফেক্ট করবো। তাহলে আমাদের চ্যাপ্টার শেষ শুক্রবার। আর আয়ন আইডেন্টিফিকেশন আর সলভেন্ট এক্সট্রাকশন আমরা পরে একদিন করে নিব। আয়ন আইডেন্টিফিকেশন পড়ার মতো এত আহামরি কিছু না, জাস্ট দেখা দিলেই হবে। পড়া লাগবে হালকা পাতলা, 30 মিনিটের ব্যাপার, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ওইটা হচ্ছে আমরা একসাথে, আমাদের একটা সলভ ক্লাস হবে রবিবার দিন। সলভ ক্লাস হবে এক্সট্রা ক্লাসের পাশাপাশি। ওই সলভ ক্লাসের সাথে হচ্ছে আমরা কি করব, এটা দিয়ে দিব। তোমাদের 2 পরীক্ষার একসাথে সলভ ক্লাস নিব, বুঝছো? এই জন্য আর কি আগেরটা নিয়ে নেই। আগেরটা এই পরীক্ষার সলভ ক্লাস একসাথে নিব 1 ঘন্টা, আর বাকি 1 ঘন্টা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন আর কি বলে ওই যে পড়ায় দিব, আয়ন আইডেন্টিফিকেশন পড়ায় দিব। তাহলে তোমাদের ডান। আশা করি বুঝছো। এত টাইম লাগবে না যদিও। পরের পেজে যাব, পরের পৃষ্ঠা যাব। জি ভাই। ওকে জান ওকে। নাম্বার 6, 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে সলিবিলিটি solubility of AgCl is 20 gram than KSP কত? এটা আমি করাই দিই। এটা হচ্ছে অনেক ইজি। আচ্ছা এটা SW। কেন? তুমি এই গ্রাম পার লিটারকে আগে মোল পার লিটারে আনবা, মোল পার লিটারে আনবা। এরপর কি করবা? AgCl এর রিঅ্যাকশন লিখবা। কি আসবে? KSP সমান সমান কি আসবে? শুধু এস স্কয়ার না, কারণ এখানে এস, এখানে এস, এখানে এস, এস স্কয়ার। আর এখন কি করবা? এখানে এই মোল পার লিটার বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেছে। এটা যদি না পারো তাহলে কেমনে কি? পারবা না? পারফেক্ট। জি স্যার। এটা তো পারার কথা, মনে করি অনেক ইজি। জাস্ট গ্রাম পার লিটারকে মোল পার লিটারে আনবা, এরপর কেএসপি সূত্র বসায় দিবা, কারণ এটা তো সলিবিলিটি। এস তো দেওয়াই আছে, এস স্কয়ার। আইটা এস দিয়ে গুণ দিলে তো কেএসপি বের হয়ে গেছে। এটা না পারার কিছুই তো নাই, এগুলা বইটার পিল্লিতে দিয়ে দেয়। তারপর আসো, আমাদের কত নাম্বার? আগেটা কত ছিল? 6। 7 নাম্বার, এরপর একটা লাস্ট ম্যাথ। দেখো আমার কি বলছে। সিকের ওয়েট আর বুটেক্সে এই টাইপের ম্যাথ আসে। এখন তো যশোর বোর্ডে দিয়ে দেয়। Al2SO4 দেওয়া আছে, Al2SO4 3 দেওয়া আছে, যার কেএসপি দেওয়া আছে। এবার শুধু কেএসপি দেওয়া আছে।
কেএসপি কত দেওয়া ভাইয়া? কেএসপি দেওয়া 1.08 ইন্টু 10⁻⁻7। হোয়াট উইল বি ইটস সলিবিলিটি? বলছে, কোশ্চেন করছে কি আমার, হোয়াট ইটস সলিবিলিটি। ওকে, এখন ভাইয়া এর সলিবিলিটি এস বের করবো, আমি সলিউশন করি। আমি সলিউশন বের করি ভাই, এখানে বুঝাই যাচ্ছে আমি কি, এই যে এটা Al2SO4 3 কি হবে, 2Al3 প্লাস আর 3SO4 2 মাইনাস। এটা যদি এস হয় এটা হবে 2s, এটা হবে 3s। ওকে, এখন তাহলে কেএসপি কত আসবে? কেএসপি বের করবা 108, s⁵ আসবে, বারবার করাইছি, এখন আর করাবো না। এখন এস এর মানটা বের করা লাগবে। তাহলে এস কি আসবে? এস আসবে হচ্ছে 5√KSP/108। এটাই তো, এটা না? অবশ্যই এটা 5 রুটের উপরে থাকবে। তাহলে এখন কেএসপির মান বের করবা আর বসায় দিবা, কেএসপির মান বের করবা বসায় দিবা। তাহলে কিসে আসবে ভাইয়া? এই যে এই মানটা বসাবা, কেএসপি মানটা বসাও, কত আসে? 1.08 ইন্টু 10⁻⁻17/108। এর মান কিসে আসবে বলো তো ভাইয়া? এর মান আসবে হচ্ছে মোল পার লিটার আসবে। এস এখানে কিন্তু কেএসপি না, যে মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার 5। এস এর ইউনিট কি কেএসপি তে? কেএসপি তে হচ্ছে এস এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, এটা মোল পার লিটার আসবে। তোমার চাইছে হোয়াট উইল বি ইটস সলিবিলিটি ইন গ্রাম পার লিটার, ইন গ্রাম পার লিটার, এটা আসছে। ওকে, এখন এটা তোমরা কি করবা, ধরো এখানে আসছে এক্স, তাহলে এখানে আসবে কি ওয়াই গ্রাম পার লিটার। এটা আমার অ্যান্সার। তো আমি বের করো, ম্যাথ বের করো, করো এটা করো, ক্যালকুলেটর করো তো কত আসে, মানটা বলো তো কত মোল পার লিটার আসে? স্যার 4.64 ইন্টু 10⁻⁻7। 4.64 64 ইন্টু 10⁻⁻7 আসবে। 10⁻⁷। হ্যাঁ আচ্ছা, এই মোল আসছে। আর এটা কি করবা, এটা গ্রাম বানাবা। গ্রাম বানাইতে কি হয়, কি লাগে? কিছু লাগে না, এম দিয়ে গুণ দিয়ে দিবা। এন্ড কিসের এম দিয়ে গুণ দিবা? Al2SO4 এর এম দিয়ে গুণ দিবা, Al2SO4 3 এর সাথে গুণ দিবা। ঠিক আছে, Al2SO4 এম কত আসে এটা বের করো, বের করে গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু আমার অ্যান্সার বের হয়ে গেছে। যাই হোক, এরপর কয়টা যাই, লাস্ট ম্যাথ আমাদের টুলস অফ ফয়সাল। জি ভাই। এরকম কেন হলো? যাই হোক, ব্যাকগ্রাউন্ড লাগে তো, ধরু কি হলো, হাই হাই, সেই সেই সেই, এখন আরো 2 মিনিট বসো। ওকে, ওই ছিলাম আমরা, ছিলাম, একটু ওয়েট করো, ভাই লোড হইতেছে, অনেক পেজ তো, 200 পেজ তো, লোড হইতে টাইম লাগে। আচ্ছা দেখছো ভাই, তো? আপনি তো পেন ট্যাবলেটে ক্লাস নেন তাই না? হ্যাঁ, কেমন, মানে এটা কি কানেক্ট করা, মানে এটা কেমন জিনিসটা? এটা ট্যাবলেটের মতো, বুঝছো, কিছু দেখা যায় না আর কি, আসলে ট্যাবলেটের উপর লেখা লাগে, মাউস যেমন দেখো না, মাউস হ্যাঁ হ্যাঁ। মাউস যেমন নাড়াও, তো ওরকম হচ্ছে, মাউস তো লিখতে তো কষ্ট ওখানে হয়। বুঝেন কেমনে কার্সার কোথায় আছে? ওখানে তার লেখা উঠে এটা না? ফার্স্টে বুঝি না, এটা লেখা অনেক তো প্র্যাকটিস করা লাগে। ফার্স্টে কি মাউস, ছোটবেলায় যখন মাউস ধরতা বুঝতা কিভাবে কার্সর নাড়ানো লাগে, করতে করতে শিখছো না। ফার্স্টে হচ্ছে হ্যাঁ একটু হ্যাঁ কষ্ট হ্যাঁ। করে দেখে দেখে আস্তে আস্তে লেখা লাগে। এরপরে যখন হচ্ছে প্র্যাকটিস ও হয়ে গেছে, প্র্যাকটিস করার পর হচ্ছে মোটামুটি। আর আমি তো ইন্টারে ক্লাস দেখতাম হচ্ছে পেন্টাবিলিটির ক্লাস দেখতাম, হিমেল ভাইয়ার, হিমেল ভাইয়ের ক্লাস দেখতাম, হ্যাঁ হ্যাঁ বলতো তো হ্যাঁ। হিমেল ভাই আমার। তো হিমেল ভাই হচ্ছে ওই পেন্টাবিলিটি ক্লাস নিত, তো ওই দেখতে 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 একটা ফিল এসে পড়ছে যে কিভাবে পড়াইতে হবে। তো আর সেই পেন্টাবিলিটি তো লাগে বড়, জিনিস। বুঝছো, ছোট পেন্টাবিলিটি অনেক কষ্ট হয়, অনেক কিছু এডিট করা লাগে, বাট বড় পেন্টাবিলিটি কোনো এডিট করা লাগে না, বড় পেন্টাবিলিটি আমার খাতার সমান,
আমার এই পেন ট্যাবলেট খাতার সমান। মানুষ পেন ট্যাবলেট তো টাকা দিয়ে কিনে না। আমি আর সাজি যখন রায়ান্সে গেছি, আশেপাশে সবাই টাকা রয়েছে, কারণ পেন ট্যাবলেট সবাই কিনতে গেছে 2000 টাকার, 1500 টাকার, 1000 টাকার। পুয়নের কিনতে গেছে হচ্ছে 3000 টাকার ম্যাক্স, তিন ভাই হাজার টাকা কই কিনতে গেল। কিনতে আর গেছেন? আমরা আমরা গেছিলাম ভাইয়া যে ইসে রায়ান্সে গেছিলাম, রায়ান্স কম্পিউটারে। এটা হচ্ছে আগারগাঁও। ও ও এখন আমরা ডেট যাই বলতেছি যে আমাদের 2টা পেন ট্যাবলেট লাগবে, প্রাইস কত, 12,000। সবাই তাকায় রয়েছে যে আয় হায়, ওরা কি কিনতেছে এটা। পরে বলতেছে ভাই আপনারা কি পড়ান? পরে আর কি সাজিদ বললো হ্যাঁ পড়াই আমরা। তো বলছে, আচ্ছা ঠিক আছে। ও আর বড় পেন ট্যাবলেট লাগে ভাই, ল্যাপটপ যাদের আছে, যারা ল্যাপটপে ভার্সিটি পড়াশোনা করে, ওদের পেন ট্যাবলেট লাগেই। 8 নাম্বারটা দেখো ভাইয়া। 8 নাম্বারটা হচ্ছে আমার, বলছে PbI2 লেড আয়োডাইড। 8 নাম্বারটা বলছে আমার PbI2 মানে লেড আয়োডাইড। বলছে লেড আয়োডাইডের কেএসপি, লেড আয়োডাইডের কেএসপি হচ্ছে আমার 2.1 into 10⁻⁻6 if 20% of PbI2 dissociates, then find the solubility, then find the solubility waiters of PbI2 চ্যাপ্টার 4 মিক্স, বুঝছো? এটা কিন্তু চ্যাপ্টার 4 আর 2 মিক্স। চ্যাপ্টার 2 আর ফার্স্ট পেপার, চ্যাপ্টার 2 আর 4 মিক্স, বাট কোশ্চেন অনেক ইজি। এটা হচ্ছে বুয়েট 15-16, বুটেক্স 16-17, সিকিউরিটি আর্টস। সিকিউরিটি কত সালে মনে নেই, সিকিউরিটি লেখা দাও, সিকিউরিটি আর্টস। এসব কোশ্চেন কমন আসে। সিকিউরিটি 15 সালে দিয়ে আসছিলাম আমি, একসাথে আসছে। যাই হোক, সলিউশন করি। অনেক ইজি ভাইয়া সলিউশন। 20% ডিসোসিয়েট হয়েছে ভাই। 100% যদি ডিসোসিয়েট হয়, 100% ডিসোসিয়েট হলে ওটাকে আমি বলি সলিউবিলিটি। ওটা কি বলি? ওইটাকে বলি হচ্ছে আমি সলিউবিলিটি। তাহলে 20% যদি ডিসোসিয়েট হয়, তাহলে সেটাকে আমি কি বলবো? 0.2 সলিউবিলিটি। কারণ 20% ইজ ইকুয়াল টু কি, 1/100, 100 কাটা, তাহলে 0.2 থাকে। সোজা ভাষায় ইজি হিসাব ভাই। 100% ডিসোসিয়েট হওয়া মানে কি, সেটা সলিউবল, হ্যাঁ, স্যাচুরেটেড এখন সলিউশন। সলিবিলিটি কোনটা ধরবা, 100% এরটা নাকি 20%? 20% ধরবে না, যা বলে তো দিচ্ছে যে ইফ 20% অফ PbI2 ডিসোসিয়েটস। ম্যাথটা করি। PbI2 দেওয়া ভাইয়া। PbI2 তে কি হয় ভাইয়া? PbI2 তে হচ্ছে আমার লেড 2+ আর আয়োডাইড 2 আয়োডাইড মাইনাস। ভাই এটা সলিউবিলিটি কি হইতো? এস হইতো। তাহলে এটাও এস পরিমাণ ভাঙছে, এটাও এস পরিমাণ গড়ছে। দুইটা এস, একটা এস পরিমাণ গড়ছে, একটা 2s পরিমাণ গড়ছে। বাট আমাকে বলছে 20%ই গড়ছে, মানে ক্রিয়েট 100% হয় নাই, ওইটা 20% হয়েছে। তাহলে তুমি কি লিখতে হবে? তোমার লিখতে হবে হচ্ছে আমার 0.2s, 0.2s ইন্টু 0.2s। ঠিক আছে? তাহলে আমরা কেএসপি কত হবে? কেএসপি মানে ইজি হিসাব, কেএসপি হিসাব এইভাবে করবো না। এই দেখো, কেএসপি কি হবে? কেএসপি হবে PB2+ ইন্টু, এত বৃষ্টি পড়তেছে কেন, আয়োডাইড মাইনাস হোল স্কয়ার। তারপর হচ্ছে, এখন কি হবে ভাই? এখানে এখানে হবে 0.2s ইন্টু 0.2s হোল স্কয়ার। এখান থেকে তোমার এস এর মান বের করা লাগবে। তো অনেক ইজি হিসাব আরো আরেকভাবে করা যায়। তুমি এইভাবে ধরবা, কেএসপি কি হবে? কেএসপি যেহেতু এখানে কি আছে, এস এস আর 2s আছে, হবে 4s কিউব। বাট 4s কিউব তো হবে না, হবে কতটুকু? 4 ইন্টু 0.2 ইন্টু এস হোল কিউব, এটা হবে। আর এখান থেকে কি করবা? এখান থেকে হচ্ছে 0.2s ইজ ইকুয়ালস টু কেএসপি বাই 4 কিউব রুট 3, নাকি? এন্ড যা পাবা, ধরো মান পাইছে এখানে এক্স, তাহলে এস ইজ ইকুয়ালস টু কি হবে? এক্স বাই 0.2। এটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কিসে আসবে?
অ্যান্সার আসবে হচ্ছে আমার ইউনিট কি, ইউনিট হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে, বা এখানে কি লিখতে পারতা, এখানে লিখতে পারতা হচ্ছে এন 0.2 ইন্টু 2s হবে। আই এম সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক করে ফেলো। এখানে হচ্ছে 2 ইন্টু 0.2s কিউব। তাহলে এখানে কি হবে ভাই, এখানে কি হবে, এখানে একটু করে দিই যেহেতু মিস্টেক গেছে। তাহলে এখানে কি হবে, এই ভাই 0.2s একটা তিনটা আছে, আর 2 স্কোয়ার 4 হয়ে যাবে, 4 ইন্টু 0.2s কিউব এটা লিখতে পারি। আর এখান থেকে এস এর এটা তো কেএসপি, এখান থেকে এস এর মানটা বের করবা, অনেক ইজি। ফাহাদ ফয়সাল বুঝছো কি ম্যাথ গুলা, জি ভাই বুঝছো? জি ভাই মেহরাব, বুঝছি। তাহমিদ, জি ভাই। ফাহাদ ভাই বুঝছো তুমি? জি স্যার। ফাহাদ, ফাহাদ জি ভাই। বুঝছো ভাইয়া? হ্যাঁ ভাই। প্র্যাকটিস বেশি বেশি করবা, না বুঝলে তো আসি ম্যাথ যেগুলো পারবে না ওগুলো দিয়ে দিব ছবি পাঠায়। দেখো তাহলে আচ্ছা আমাদের ভাই। কি টার্গেট ছিল, সলিবিলিটি প্রোডাক্ট শেষ, আমাদের আয়নিক প্রোডাক্ট শেষ, কেএসপি কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ তো করতেছি, আর একটু বাকি আছে, পিপিটি রিলেটেড ম্যাথ বাকি আছে। আমরা তো করছি কেবল কি, আমরা করছি সলিবিলিটি রিলেটেড ম্যাথ করছি, সলিবিলিটি রিলেটেড ম্যাথ করছি, আর একটা পিপিটি রিলেটেড করতে হবে। সলিবিলিটি রিলেটেড ম্যাথ সিকিউতে খুব কম আসে, মানে আসে গতে আসে, বলতে পারি কিসে আসে, গতে আসে, সিতে আসে। আর পিপিটি রিলেটেড ম্যাথ সিকিউতে কিসে আসে, ডিতে আসে, বুঝছো, ডিতে আসে। আর একটা আছে কমন ইফেক্ট, ওইটাও ডিতে আসে বা ওইটাও সিতে আসে, বুঝতে পারছি? এই আয়নিক প্রোডাক্ট বা এই যে কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ সি ডি মিলাই আসে। এখন কি কি আছে ভাই, সলিবিলিটি রিলেটেড ম্যাথ আছে এই কেএসপি কেআইপি তে। সলিবিলিটি যেটা করছি আজকে, দেখলা না যে সলিবিলিটি কিভাবে বের করতে হয় কেএসপি থেকে, বা সলিবিলিটি দেওয়া আছে কেএসপি কিভাবে বের করতে হবে, তো সলিবিলিটি কেএসপি এর ম্যাথ করতে হয়। অথবা আমি এটা করছি, আমরা পিপিটির ম্যাথ করব, কমন আয়নের ম্যাথ করব, সবগুলোই কেএসপির আন্ডারে, এই সবগুলো হচ্ছে এই কেএসপির আন্ডারে, বুঝছো? এইটাই মেইন ছিল। আর পিপিটির ম্যাথটা সিকিউতে মাস্ট আসে, আমি আবার বললাম সিকিউতে একটা ম্যাথ আসবেই, সেটা হচ্ছে এই পিপিটি থেকে, বাট এটা ছোট অনেক, আর কমন না ছোট। তো নেক্সট ক্লাস আমরা পিপিটি আর কমন করে ফেলবো, 2 ঘন্টার মতো লাগবে, তো একটু টাইম নিয়ে আইসো, তাহলেই হবে, স্যার বুঝছো? আপনি ছোট করে বললেন যে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, আপনি বললেন ফার্স্টে টপিকটা ছোট বলে, স্যার বললেন 2 ঘন্টা লাগবে। টপিক তো ছোটই, বাট আমি তো একটু বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করাবো, বুঝছো? চাইলে দুইটা ও ম্যাথ করানো আচ্ছা। যায়, বাট 3-4টা ম্যাথ করাবো। আর আমি চাইতেছি ওকে একটু স্যার, ওকে অ্যাডমিশন স্যার, রিলেটেড যে সমস্যা নেই। কোশ্চেন ব্যাংক, আমি কোশ্চেন লেখে লেখা দিই না, বাট কিন্তু তোমাদের তুলে দিই যে কোনটা কোন কোথায় আসতেছে, বুঝছো? ওটা লিখা রেখো, টাইপ গুলা। আমি হচ্ছে একটু কোশ্চেন ওকে ব্যাংক স্যার। একসাথে পড়ায় ফেলবো, কোশ্চেন ব্যাংক গুলা। ওকে, জি স্যার। মানে টপিক কভার করতে তো টাইম লাগে 50 মিনিটও না, বাট ম্যাথ করতে টাইম লাগে একটু বেশি, এই আর কি। ওকে, তাহলে থাকো, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।